জালো জালো আগুন জালো বন্ধ পীরের রাস্তা নাই, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। এই সমাজে আছে কত মানুষ তাদের হনুমান, শিরিক বেদাত সর্বসময় তাদের কাছে বিদ্যমান। তেজগাঁও শিল্প এলাকা, রোলিং মিলস মোড় ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরামগণ, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আমি নুরুজ্জামান নোমানী আপনাদেরকে জানাচ্ছি অন্তরে অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শাহী দরবারে অসংখ্য অবনীত কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে রহিম মেটাল জামে মসজিদ সংলগ্ন এই বিশাল মাহফিলে গভীর রজনীতে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরম করুণাময় আহকামুল হাকিমিন আল্লাহ পাকের শাহী দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি মহব্বতের কণ্ঠে চিৎকার মেরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সেই সাথে আরো শুকরিয়া আদায় করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আখিরি জামানার পয়গম্বর, তাজদারে মদিনা, নূরে মদিনা, ফখরে মদিনা, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, প্যারে নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যেই নবীকে সৃষ্টি করা না হলে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব ভুবনে যারা পরিমাণ জিনিসও সৃষ্টি করতেন না, ঠিক না বেঠি? আর একটু জোরে বলে ঠিক না বেঠি? যেই নবীকে সৃষ্টি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব ভুবনকে সৃষ্টি করেছেন। আজকে আমরা সবাই হয়েছি সেই নবীজির, আর একটু জোরে বলে সেই নবীজির উম্মত। এতে আমরা সবাই খুশি না বেজার? আসুন না আমাদের খুশিটা আমাদের জবান দিয়ে প্রকাশ করব। সবাই রাজি আছেন? আমার ভাইরা, এই রহিম মেটালের জমিন থেকে হাজার হাজার মাইল অতিক্রম করে এমন একটা আওয়াজ করব, হাজার হাজার মাইল অতিক্রম করে সুদূর মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদে নববীর ঠিক দক্ষিণ এবং পূর্ব কর্নারে বাবে জিবরাইল এবং বাবে বাকির নামক 2 দরজার মাঝখানে পৃথিবীর জীবন্ত জান্নাত রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান সংলগ্ন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে, যেখানে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো মহান 2 বন্ধুকে বুকে নিয়ে কুলে নিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে ইয়ামনি চাদর গায়ে দিয়ে দয়ার সাগর নবী রহমাতুল লিল আলামিন ঘুমিয়ে আছেন, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেখানে অবস্থানরত সরাসরি আশিকে রাসূলদের সালামের জবাব দিতেছেন। ভাইরা, সেই রহমতের নবীর রহমতি কর্ণ মুবারকে আপনার আমার শুকরিয়ার আওয়াজ কানা পৌঁছে যাক। আমরা সবাই চাই কি চাই না? আর একটু ধরে বলেন চাই কি চাই না? চিৎকার মেরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আজকের এই মাহফিলে আসলাম, বসলাম, এতে কি আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কেমন লাভ? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী থেকে বর্ণিত আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেখানে কোরআন থেকে আলোচনা করা হয়
হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহ এবং বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শান ও মান নিয়ে আলোচনা করা হয়। কোরআন হাদিসের বরকতে আল্লাহ এবং বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের শান ও মানের আলোচনার বরকতে সঙ্গে সঙ্গে ওই জায়গাটা বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। ভাইরা, তাহলে আওয়াজ করে বলুন না, আমরা কোথায় বসে আছি? বেহেশতের বাগানে। আরেকটু জোরে বলেন, কোথায়? আমার ভাইরা, পরকালে বেহেশত পাবো কি পাবো না জানি না, আল্লাহই ভালো জানেন, ঠিক না? তবে আশা আছে, দুনিয়ায় যেহেতু জান্নাতের বাগানে বৈশা গেছি, এই ঘোষণা তো নবী দিয়েছেন, আমি দেই নাই, কোনো হুজুর দেয় নাই, ঠিক না বেটি? আমার কথা মিথ্যা হতে পারে, নবীর কথা মিথ্যা হতে। আমি কলঙ্কিত, আমার নবী কলঙ্ক যুক্ত না। যেই বেয়াদব, যেই গাদ্দার, যেই নাস্তিক আমার নবীকে কলঙ্ক যুক্ত করতে চায়, ওর সদ্য পুষ্টির জন্মে এবং রক্তে ভেজাল আছে। আর একটু ধরে বলেন, ঠিক না বেঠি? আমার ভাইরা, যারা আমার নবী সম্পর্কে আজে বাজে মন্তব্য করে, আমরা কি তাদেরকে সাপোর্ট করি? অ্যাকসেপ্ট করব? সত্যি তো? আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এবং নবীর জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে রাজি আছি না নাই? আর একটু জোরে বলা আছে না নাই? আমার ভাইরা, কেন জীবন দিব? কারণ সব বন্ধুত্ব মিথ্যা। আল্লাহ এবং রসুলের সাথে যে বন্ধুত্ব কায়েম হবে এটাই সত্য, ঠিক না বেটি? প্রধানমন্ত্রী খুশি না বেজার দেখতে চাই না, আমরা আল্লাহর পাগল, রসুলের পাগল, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আমরা বুঝি না। আল কোরআনের সৈনিক আমরা, নেই কখনো ভয়, ঠিক না বেটি? যেরকম ঠিক না বেটি? না, আল কোরআনের সৈনিক আমরা, নেই কখনো ভয়, এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়, এই তো পরিচয়। জোরে, এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, কোরআন হাদিস শাসনতন্ত্র উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। আল্লাহ সর আমার দিলে, এক আল্লাহ সর আমার দিলে, নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরিচয়, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমরা, এই তো পরে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, খুব লম্বা আলোচনা করবো না, আলোচনাও ঠিক থাকবে, ঘুমও ঠিক থাকবে। মাহফিলের চাইতে বেশি জরুরি হচ্ছে ফজরের নামাজ। এমন আলোচনা করবো না যে আলোচনা শুনে রাত্র নষ্ট করে দিব, এরপরে ফজরের নামাজ মিস হবে। আপনারা আমার সাথে ইনশাআল্লাহ থাকবেন তো? কতক্ষণ থাকবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব বেশি না, 1 থেকে 1.5 ঘন্টা। আর এর বেশি ওয়াজের কোনো প্রয়োজনও নাই। রাসূল বলেছেন, কাফাবিল মাউতি ওয়াইজান, ওয়াজের জন্য, নসিহতের জন্য একটা কথাই যথেষ্ট, আমাকে মরতে হবে। মরবো না, মরবো না, মরবো না, মরবো না। এমন দেশে যাইতে হবে, আরে যেই দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে, যেই ঘরের নাই বিছানা। এমন দেশে যাইতে হবে, যেই দেশের নাই সাথী, এমন ঘরে শুইতে হবে, যেই ঘরের নাই বাতি। আইসো একা, যাইবা একা, আরে সঙ্গে নিবা কি, সঙ্গে নিবা দুটি নাম, আল্লাহ নবী। আমরা
আমরা আল্লাহরে চাই। কারে চাই? আজকে আমি কোরআনুল কারীম থেকে সূরা কাহাফের 110 নম্বর আয়াতের শেষ অংশ তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তৌফিক দান করেন সেই আয়াতকে খেয়াল রেখে লক্ষ্য রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে বলার জন্য, শোনার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সবাই করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। ও আমার রহিম মেটালের ভাইরা, আওয়াজ করে বলুন না, আমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না? আর একটু জোরে বলেন, চাই না? আলহামদুলিল্লাহ, আপনারা খুব মুজাহিদ মানুষ, মনে হইতেছে আপনারা খুব মুজাহিদ মানুষ। এই ধরনের শ্রোতা থাকলে বক্তার ওয়াজ করতে অসুবিধা হয় না। আমার ভাইরা, আমিরুজ্জামান মনে বলি না, আমার আল্লাহ বলতেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহ, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় ওই ব্যক্তির জন্য দুইটা শর্ত। জোরে বলেন, কয়টা? এক নম্বর, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল সম্পাদনকারী হতে হবে। তো আমরা কি নেক আমল সম্পাদনকারী হতে চাই না? চাই না? আল্লাহকে তালাশ করা এইটাও একটা নেক আমল। এখন বলেন, আল্লাহকে পাইতে হলে আজকে যেমন আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক কায়েম করতে হইলে এমপি সাহেব, তারপরে কাউন্সিলর সাহেব, এলাকার উনার কাছের, উনার সমর্থনের নেতৃবৃন্দ যারা আছে, উনাদের সাথে সম্পর্ক রাখলে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টকে পাওয়া সহজ হয় না? আর একটু জোরে বলেন আমার ভাইরা, আল্লাহ এবং রসুলকে পাইতে হলেও উনাদের কাছের কিছু ব্যক্তি আছে, আছে না নাই? ওনারাই হচ্ছেন বুজুর্গানে দ্বীন। আমরা সেই বুজুর্গানে দ্বীনের সান্নিধ্য অর্জন করতে হবে। অবশ্য বুজুর্গ নামদারি আমাদের দেশে বহু ভণ্ডও আছে, আছে না নাই? ওই ভণ্ডদেরকে আমরা জুতা দিয়া, ঝাড়ু দিয়া সমাজ থেকে সাইজ করে বললাম ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? একটু পরে কইতাছি, একটু পরে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ। বলবো নাকি এখনোই? একটু পরে আলোচনা গুছায় নেই। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? শোনেন নাই? উনি কি বুজুর্গ ছিলেন না? অনেক বড় বুজুর্গ ছিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, এরে আব্দুল কাদের জিলানী তুমি জান্নাতে চলে যাও, সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে যদি বলা হয় জান্নাতে যাও, আমরা খুশি না বেজার? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ যদি আমাকে বলেন আব্দুল কাদের জিলানী জান্নাতে চলে যাও, আমি দৌড় মেরে জান্নাতে প্রবেশ করব না। আমি আমার আল্লাহকে প্রশ্ন করব, মাবুদ গো, ও রব্বুল আলামিন, যে জান্নাতে তুমি আমাকে যাইবার জন্য বলতেছো, আমি জানতে চাই ওই জান্নাতের ভিতরে তুমি আল্লাহকে কাছে পাবনি। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়া বলেন, এরে আব্দুল কাদের জিলানী, না না না, ওই জান্নাতের ভিতরে তুমি আমাকে পাবে না। আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলবো, মাবুদ গো, ও রব্বুল আলামিন, নামাজ পড়েছিলাম শুধুমাত্র তোমারই জন্যে, রোজা রেখেছিলাম শুধুমাত্র তোমারই জন্যে, হজ করেছিলাম শুধুমাত্র তোমারই জন্যে, যাকাত দিয়েছিলাম শুধুমাত্র তোমারই জন্যে, ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থেকেছিলাম শুধুমাত্র তোমারই জন্যে, মন্দ কাজ পরিত্যাগ করেছিলাম শুধুমাত্র তোমারই জন্যে। মাবুদ গো, ও রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাতে যাইবার জন্য বলতেছো, আমি খুশি হয়েছিলাম। তোমার নামের কসম করে বলতেছি, যেই জান্নাতের ভিতরে যাইয়া তুমি আল্লাহকে কাছে পাবো না, ওই জান্নাত আমার কোনো দরকার নাই। अरे अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहु अकबर।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। और गलमा जितने नियामत है तो सबसे बेहतर नियामत दीदार तो जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे है देखा करो। আল্লাহ তোমার সাথে আজকে যদি দেশের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক আমার ভালো হয়, তাইলে আমি গুলশানে বাড়ি চাই, ধানমন্ডিতে বাড়ি চাই, বনানীতে বাড়ি চাই, এগুলো চিন্তা ফিকির করার কোনো দরকার আছে? বুকামি। প্রধানমন্ত্রী আমার, সারা বাংলাদেশ আমার। ঠিক না দেখে বাইরা মুমেন কোনদিন জান্নাত জাহান্নাম নিয়ে চিন্তা করে না। জান্নাতের মালিক যিনি, জাহান্নামের মালিক যিনি, আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, গোটা বিশ্বের মালিক যিনি, আল্লাহু খালিকু কুল্লি শাই। মুমিন শুধুমাত্র সেই আল্লাহকে নিয়েই ভাবে। জমিনের মালিক কে? আল্লাহ। আকাশের মালিক, সাগরের মালিক, নদী নালার মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, গোটা বিশ্ব ভবনের মালিক। এই নদী, এই সাগর তোমার, এই জমিন, এই পাহাড় তোমার। ঠিক না বেঠি? জোরে বলে ঠিক না বেঠি? কান। এই নদী, এই সাগর তোমার, এই জমিন, এই পাহাড় তোমার। আকাশে জ্বলে তারা বেসুমার, লক্ষ কোটি হাজার হাজার তারা উপরে তাসবিহ তোমার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জোরে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আল্লাহ আমি নামাজ, রোজা, হজ, যাকাত তোমার বিধিবিধান সবকিছু মেনেছিলাম শুধুমাত্র তোমার জন্য। আমরা করি কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে ওহী নাযিল করে কিয়ামত পর্যন্ত আগত গোটা বিশ্ববাসীকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কি জানিয়ে দিয়েছেন? আমার আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন গোটা বিশ্ব ভুবনের লালন কর্তা পালন কর্তা শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য সবকিছু? তাহলে কি মানুষকে দেখাইবার জন্য কোন ইবাদত করা যাবে? যাবে? চোনা বাসত পাকে আমল আজরিয়া, চোনা বাসত পাকে আমল আজরিয়া, আসতে হাসিল জন খোশে পুরিয়া। মানুষকে দেখাইবার জন্য কোন ইবাদত, দাসত্ব, আনুগত্য, বন্দেগী করা যাবে না। শুধুমাত্র দাসত্ব, আনুগত্য, বন্দেগী যার জন্য, তিনি কে? আর একটু ধরে বলেন তিনি কে? বাইরে আমার, বন্ধুরা আমার, দিনের কান শুনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি যখন জান্নাতে যাইবার জন্য পারবার প্রকাশ করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, রে আব্দুল কাদের জিলানী জাহান্নামের মধ্যে চলে যাও, ও আমার রহিম মেটালের বাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ করে বলেন না, জাহান্নামে আমরা যাইতে রাজি আছি নাকি? রাজি আছেন? জাহান্নামে কে কে যাইতে রাজি আছেন? হাতটা উঠান তো। একটা হাত নাই, তাহলে বোঝা গেল ওয়াজটা মনোযোগ দিয়েই শুনতেছেন, ফেস লাগে না। ভাবছিলাম বলে বলেছে একটা হাত উঠতে পারে, যেহেতু একটাও উঠে নাই, তাইলে বোঝা গেল আপনারা সবাই আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল, হাদিসের পাগল, ইসলামের পাগল। এবং এই পাগল হওয়া ভালো। আবার কিছু পাগল আছে
ল্যাংডা বাবা আছে না নাই? মাথার মধ্যে ফাকরি আছে কিন্তু পরনে লঙ্গি নাই। এদের ভিতরে বলে মাল আছে, কি মাল আছে তা তো দেখাই যাইতেছে। ঠিক না বেঠি? আর একটু ধরে বলেন ঠিক না বেঠি? তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মাথায় আবার পাগড়ি আছে, লঙ্গি কিন্তু পড়ে না। ঠিক না বেঠি? যারা বলে ঠিক না বেঠি? তোমরা যারে বাবা বলো নামাজ কালাম পড়ে না, মুসবাবরি লম্বা করছে, দাড়ি কিন্তু রাখে না, মাথায় আবার পাগড়ি আছে, পরনে তার লঙ্গি নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। আরে কুশিল্লা ঠিক না বেঠি? এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। তাহলে কি করবে? জানো আগুন জানো, বন্ধ পীরে রাস্তা নাই। আরে কুশিল্লা ঠিক না বেঠি? জানো আগুন জানো, বন্ধ পীরে রাস্তা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। শিরক ইসয়ান দলালত সে বাঁচা কর আয় করিম, শিরক ইসয়ান দলালত से बचा कर आए करीम, कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम, पाक कर जुल्मत इसिया से इलाही दिल मेरा, कर मुनव्वर नूर इरफा से इलाही दिल मेरा। है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पर, है तो मेरे पास हरदम लेके मैं अंधा हूँ पर, बख्शे नूर बसीरत जिससे तू आवे नजर, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह 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 डकें अल्लाह अल्लाह क्या मुबारक नाम है ये, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है ये, अल्लाह अल्लाह आशिकों का काम है ये, अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার বন্ধুরা আমার, আমরা কেউ জাহান্নামে আগুনে জ্বলতে চাই না, তাই না? কেন চাই না? আরে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দয়া আখিরাতে কাদায়ো না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার ঈমানদার বান্দা বান্দী সকল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকেও বাঁচাও। তাইলে জাহান্নামের আগুনে আমরা যাব না, আল্লাহও বলেন তোমরা যাও না, যাইতে চাইও না। ঠিক না বেটি? তাইলে আমরা যা বলেছি আমাদের শিকার এবং আল্লাহর কথার মধ্যে মিল আছে না নাই? আর একটু জোরে বলে আছে না নাই?
আল্লাহ তো আমাদের শান্তি ওই চান, আল্লাহ তো আমাদের কল্যাণই চান, কিন্তু কল্যাণ নেওয়ার জন্য আল্লাহর বিধান মানা দরকার। আমরা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতা নেত্রী সবার বিধান মানি, না মানলে তো খবর আছে, ফুটা ঘুরে ফেলাইব। আর আল্লাহর তো ওই রকম কোন অস্ত্র মস্ত্র দিয়ে কাউরে পাঠায় না। এই জন্য বলি শান্তি চাই, শান্তি চাই, কিন্তু শান্তি পাইতে হইলে সেইটা দরকার, আমরা সেইটা করি না। ঠিক না বেটি? ইসলাম হচ্ছে একটা ছেলে, শান্তি হচ্ছে একটা মেয়ে। বুঝে আসছে? ইসলাম শান্তির সাথে প্রেম করছে। ইসলাম গরিবের ছেলে, শান্তি হচ্ছে ধনীর মেয়ে। এই সমাজের মধ্যে ধনীর মেয়ে এবং গরিবের ছেলে প্রেম প্রীতি ভালোবাসা হয় না? হয় না? আর একটু জোরে বলেন, হয় না? হয় না? যদি হয়ে যায় অবস্থাটা কি আপনারা তো ভালোই জানেন। ঠিক না বেটি? এখন শান্তির বাপ মা বলতেছে কোনো মতোই ইসলামকে তোমার মানা যাবে না। একদিন শান্তি ইসলামকে বলতেছে, ও ইসলাম, আমার বাপ মা তো তোমারে মানে না, তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলেছে, এক কাজ করো, চলো আমরা পলায়া যাই। ইসলাম বলে ঠিক আছে চলো। পলায়া যখন গেছে, এখন শান্তির বাপ মাও শান্তিরে খুঁজে, ইসলামের বাপ মাও ইসলাম রে খুঁজে, সবাই খোঁজাখুঁজিতে আছে। এখন শান্তির বাপ মারে সবাই জিগায়, কি হয়েছে শান্তিরে খুঁজো কেন? কয় শান্তি পলায়া গেছে। কার সাথে? ইসলামের সাথে। সবাই কই ইসলামের মাইনা নেন, আপনার শান্তিরে আপনি খুঁজন লাগতো না, আপনি বাড়ির মধ্যে হাজির হয়ে যাইব। আমার রহিম মেটালের ভাইরা অনুরূপ ভাবে শান্তি চাই, শান্তি চাই বলে যতই স্লোগান মারেন, যতই চিল্লা চিল্লি করেন, আল্লাহর কসম কিয়ামতের আগেও শান্তি পাওয়া সম্ভব না যতক্ষণ পর্যন্ত ইসলামের কাছে আত্মসমর্পণ না করেন। বলেন ঠিক না ঠিক? এখন ইসলামের কাছে আত্মসমর্পণ করলে কোন নাস্তিক, বেঈমান, কাফের, মুনাফিক, মুরতাদকে ভালোবাসা যাবে? আর একটু জোরে বলেন, যাবে? এদেরকে আমরা ঘৃণা করি এবং করব, এবং এদেরকে ঘৃণা করতে চাই না। যে কোনো বালা মুসিবত আমাদের উপরে নাযিল হোক না কেন, মাথা পেতে নিতে রাজি আছি। রাজি আছেন তো? অসুস্থ ছিলাম, সারাদিন বিছনায় ঘুমাইয়া ছিলাম। যদি ঢাকার মাহফিল না হইতো, মনে আজকের মাহফিলও মিস হইত। সন্ধ্যার পরও আমার স্ত্রী বলছিল মাহফিলটা বাদ দেওয়া যায় না। বললাম ঢাকার মাহফিল যেহেতু সইলা যায়, তো আপনাদের কাছে আইসা দেখতেছেন তো গামাইতেছি, সব ভুইলা গেছি, সব ভুইলা গেছি। আলহামদুলিল্লাহ, সুস্থ না অসুস্থ এই কথাটা আর মনেই নাই। আমার ভাইরা, আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? রাগ করেন না তো? আলহামদুলিল্লাহ, এইরকম শ্রোতাই তো দরকার। আমি যদি বিপদে পড়ি আপনারা আসেননি নাকি কইবেন হুজুর বিপদ আপনি সামলান, আপনারা দোয়া করতেছে। যাক, বিপদে আমিও করতাম না, আপনারাও করতেন না ইনশাআল্লাহ। আমরা কি বিপদের জন্য মাহফিল আইছি নাকি? আমরা আল্লাহ এবং রসুলের জন্য আইছি। সারে দুনিয়া হো মুখালিফ, अरे कुछ नहीं नुकसान है, सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। ঠিক না বেটি? আল্লাহ আছে না? তাইলে আমাদের চিন্তা কি? আল্লাহর কথাই তো কইতেছি। বাইরে আমার বন্ধুরা, আমার হযরত আব্দুল কাদের জিলানী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলেন, এরে আব্দুল কাদের জিলানী জাহান্নামের মধ্যে চলে যাও, আব্দুল কাদের জিলানী বলেন, মাবুদ তুমি আমাকে জাহান্নামের মধ্যে যাইবার জন্য বলতেছ। ও মাবুদ, জাহান্নামে যাইতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, ওই জাহান্নামের ভিতরে তুমি আল্লাহকে কাছে পাবনি? আল্লাহর জিগা জাহান্নামের মধ্যে কাছে পাইব। আচ্ছা, কোন আল্লাহর কি জাহান্নামে যাওয়ার দরকার আছে? আবার যদি আল্লাহ জাহান্নামে যায় তাইলে কোনো অসুবিধা আছে? কেন অসুবিধা নাই? আগুন, পানি, মাটি, বাতাস সবকিছুর মালিক কে? আল্লাহ যদি ইচ্ছা করে মুমিনের জন্য আগুনকেও বেহেশতের বাগান বানাইতে পারে না? পারে না? আর আকে লুৎফে খেজরা ইজহারে কার, বাখালি লশনারে রাগুন জারে কার। জোরে বলো সুবহানাল্লাহ। ও রহিম মেটালের ভাইরা, মুসলমানদের জাতির পিতার নাম কি নাম? আর একটু চিল্লা এখন কি নাম? এটা কি আমাদের মুখস্থ বিদ্যা না আল্লাহর কথা? কে শিখাইছেন? কোন জায়গাটা আছে? আর একটু জোরে কম। আমার আল্লাহ বলেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মানুষেরা, তোমাদের মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম, আমি আল্লাহ রাখছি। তাহলে ইব্রাহিমের জাতির পিতা বললে কোরআন তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত। আবার অন্য কাউরে জাতির পিতা বলা যাইব না, এই কথা কিন্তু আমি কই না, কইছি? আমার ভাইরা আবার ভুল বুঝছে নেব। ভাইরা আমার বন্ধুরা, আগুন কার কথা শুনে? পানি কার কথা শুনে? পানি যদি আমার আল্লাহর কথা না শুনতেন, পানি যদি আমার আল্লাহর কথা না শুনত, ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছিল, ওই মাছটা পানির ভিতরে ছিল, ঠিক না ঠিক? ভাইরা আমার বন্ধুরা, রাতের অন্ধকার, পানির ভিতরের অন্ধকার, মাছের পেটের ভিতরের অন্ধকার, তিন অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিলেন আল্লাহর নবী সাইয়্যিদনা হযরত ইউনূস আলাইহিস সালাম, ঠিক না ঠিক? ভাইরা আমার বন্ধুরা, আমার মাছে আমার আল্লাহর কথা শুনে, রাতে আমার আল্লাহর কথা শুনে, সাগরের পানি আমার আল্লাহর কথা শুনে, যার জন্য আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে হজম করতে পারে নাই। ভাইরা আমার বন্ধুরা আমার, এদিকে আসেন। আব্দুল কাদের জিলানী কি কইছিল? জাহান্নামে যাইতে কইছো, অসুবিধা নাই, কিন্তু জাহান্নামের মধ্যে কি তোমারে পামু? ভাইরা আমার বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে অত্যন্ত মারাত্মক ধরনের একটা স্বৈর শাসক ছিল। কি শাসক? স্বৈর শাসক। এই শব্দটার সাথে আমরা পরিচিত আছি না নাই? আর একটু জোরে কোনো আসি না নাই? তার নামটা ছিল কি জানি? ইব্রাহিম নবীর আমলে ওই যে শয়তানটা, কি নাম? আর একটু জোরে বলে কি নাম? পতন গড়াইছিল কে? হ্যাঁ, ছোট্ট একটা মশা। মশাটা কি অনেক বড় ছিল নাকি? আবার কিতাবের মধ্যে দেখি যে মশাটা নাকি ল্যাংড়া ছিল। আপনারা শুনছেননি? ওই ল্যাংড়া মশার কি ক্ষমতা, আল্লাহ ল্যাংড়া মশা দিয়া নমরুদের সাইজ করে বলেছে। সেই আল্লাহ আজও আছেন না নাই? আর একটু দূরে করে আছেন না নাই? বাইরে আমার বন্ধুরা আমার, দিলের কান লাগাইয়া শুনেন, ওই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালায়া পোড়ায়া শেষ করে দিবে, কারণ কি? ইব্রাহিমের অপরাধ কি? ইব্রাহিম পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের তাওহীদের প্রচার করে, ঠিক না ঠিক? বাইরে আমার বন্ধুরা আমার, ফেরেশতা জিবরাইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে, ডাক দিয়া বলে, ইব্রাহিম মেহেরবানি করে দয়া করে আমার কাছে খুলে বলুন, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হেফাজত করেন। বাইরে আমার বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি কি আমারে রক্ষা করবার জন্য আইছো, নাকি তুমি আমারে বেঈমান বানাইবার জন্য আইছো? কেন? আল্লাহর কাছে বলবা যে আল্লাহ যেন আমার হেফাজত করেন। আমি যে আল্লাহর জন্য নমরুদের রূষণা করেছি, যে আল্লাহর জন্য নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি, আমার আল্লাহ কি কানা? আল্লাহ কি দেখেন না? যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বারবার, একবার না বারবার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সবকিছু দেখেন এবং সবকিছু শুনেন। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানি জজবা খেয়াল করে, লক্ষ্য করে আগুনকে ডাক দিয়া বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুনে ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হলো না যেই রকম ঠান্ডা হলে আমার খলিলের কষ্ট হবে। সুবহানাল্লাহ কোন না? বেশি ঠান্ডায় কষ্ট হয় না? হয় না? আমরা দেশের মধ্যে বাসা বাড়িতে এসি আছে না, এয়ার কন্ডিশন, এসিতেও তো ঠান্ডা আছে, আছে না নাই? ওই ঠান্ডায় কি মানুষের কষ্ট হয়? বাইরে আমার বন্ধুরা আমার, ইচ্ছা করলে কমানো যায়, ইচ্ছা করলে বাড়ানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগুন রে এমন ঠান্ডা হয় না যেই
রকম ঠান্ডা হলে আমার কলিনের কষ্ট হবে। বারদাও ওয়া সালামা, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আমার আল্লাহ এই কথা বলবার সাথে সাথে নমরুদের বিশাল আগুনের কুণ্ডলে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এয়ার কন্ডিশন মার্কা ঠান্ডা অর্থাৎ বেহেশতের বাগানে রূপান্তরিত হয়ে যায়। রহিম মেডালের ভাইরা, সে আল্লাহ কি আজও আছেন না নাই? তাইলে কি আমাদের কোনো চিন্তা আছে? তাইলে বোঝা গেল কেন বলছিলাম আগুন আমার আল্লাহর কোনো অসুবিধা নাই, ইমানদারদের কোনো অসুবিধা নাই, আছে নাকি? তাইলে এই কথাও বুঝতে পারি পানি যেমন ইউনূস নবীর জন্য কোনো অসুবিধা ছিল না, কেউ সাহায্য করুক বা না করুক রোহিঙ্গার মুসলমান ভাই বোনদের জন্য ওই বঙ্গোপসাগর কোনো আতঙ্কের নাম না। আর একটু জোরে বলে ঠিক না বেঠি? নিমজ্জিত হবে। আমি আইসা শুনছিলাম আমার পূর্বের বাচ্চা হযরত আসিয়ার ওয়াজ করতেছিলেন, উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে জান্নাতের মধ্যে আমার জন্য একটা বালাখানা বানাও। আমি পাপিষ্ঠ, আমি স্বৈর শাসক নমরুদের কবল থেকে, জালেম জনগোষ্ঠী থেকে মুক্তি চাই। মুফাসসিরিনে কেরামগণ বলেন হযরত আসিয়াকে যখন নির্যাতন করতে করতে যখন দুনিয়া থেকে বিদায় করতেছিল উনি কষ্ট অনুভব করেন নাই। আল্লাহ পাক ওনার সামনে জান্নাত ধরে ধরেছিলেন। জান্নাত দেখতে দেখতে এই নাক দিয়া জান্নাতি শান্তি নিতে নিতে উনি আল্লাহ পাকের রহমতি কুলে চলে গিয়েছিলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রোহিঙ্গার মুসলমান ভাই বোনেরা, কি অপরাধ তাদের? যে অপরাধ ছিল আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। মক্কার মুহাজির সাহাবায়ে কেরামদের, জোরে বলেন না কেন? কথা বুঝেন না? মক্কা থেকে মুসলমানদেরকে কাফেররা বের করে দিয়েছিল, তাদের অপরাধটা কি ছিল? ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। এইটা ছাড়া আর কোনো দোষ ছিল না, তারা বলতো আল্লাহ আমার রব। ঠিক না বেটি? আজকে ওরাও তো আল্লাহরই রব মানে, ওরাও তো নিজেরা নিজেদের মুসলমানই পরিচয় দেয়। আর এই জন্যই তো অংশন সূচি ওই কুত্তি এবং তার গোষ্ঠী আজকে তাদেরকে কষ্ট দিতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, চিন্তার কোনো কারণ নাই। মুসলমান কোনদিন মরে না। মুসলমান মরে? মুসলমান মরে না। মুসলমান আল্লাহর কুলে যায়, কুলে কুলে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, সবাই মনে করে তারা মরতাছে, আসলে না, তারা জান্নাতে প্রবেশ করতেছে। এই দুনিয়া দুনিয়া না, এইটার যেমন শুরু আছে এইটার শেষও আছে, কিন্তু এরপরের যে জগৎটা শুরু আছে কিন্তু শেষ নাই। আর একটু জোরে কোন ঠিক না দেখি? সূরা রহমান আপনারা পড়ছেন না? অনেকের মুখস্থ আছে না? এই জায়গার যারা আছে ওনাদের প্রশ্ন করি না, ওনারা তো বড় বড় আলেম হাফেজ, ওনাদের পায়ের একটা ধুলার সমানও আমি না। ওই জায়গার মধ্যেও আছেন আপনাদের মধ্যে, কিন্তু আমি সাধারণ শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি সূরা রহমান অনেকেরই মুখস্থ। আমি এখনো খতমে তারাবি আলহামদুলিল্লাহ পড়াই আমার ভাইরা, কিন্তু সারা কোরআন শরীফ যখন তারাবিতে পড়াই আমার অন্তর কাঁপে না, বুক কাঁপে না। যখন সূরা রহমান এবং ইয়াসিন, সূরা মুলক, সূরা ওয়াকিয়া এইগুলা যখন তেলাওয়াত করি তখন মনে করেন বুকটা কাঁপে, কারণ জানি এইগুলো মুসল্লিদেরও মুখস্থ আছে। কারণ এইগুলোর মধ্যে একটু বেশ যদি লাগে, বেদাল যদি লাগে, মনে করবো সারা কোরআন শরীফ মনে ওইভাবেই পড়ছে। ঠিক না? সূরা রহমানে আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি সবকিছু ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব ভুবনের মধ্যে যার অস্তিত্বের বিলুপ্তি ঘটবে না, তিনি হচ্ছেন শুধুমাত্র আমাদের আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? খারাপ করেন না তো আপনারা? বাইরে আমার
বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনেন, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ যদি আমারে বলেন রে আব্দুল কাদের জিলানী জাহান্নামের মধ্যে চলে যাও, হযরত আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার আল্লাহকে প্রশ্ন করব, মাবুদ গো, জাহান্নামে যাইবার জন্য তুমি আমাকে অর্ডার করেছো, তোমার নামের কসম করে বলে আমার কোনো আপত্তি নাই। মাবুদ তোমার কাছে জানতে চাই, আয় আল্লাহ, ওই জাহান্নামের ভিতরে যাইয়া তুমি আল্লাহকে কাছে পাবনি। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষের রে, আমার আল্লাহ যদি বলে রে আব্দুল কাদের জিলানী, জাহান্নামের ভিতরে তুমি আমি আল্লাহকে কাছে পেয়ে যাবে। আব্দুল কাদের জিলানী বলেন, দুনিয়ার মানুষেরা রে, একটা মুহূর্ত বিলম্ব করব না, আমি আবার আল্লাহকে ডাক দিয়া বলবো, মাবুদ গো, নামাজ পড়েছিলাম তোমার জন্য, রোজা রেখেছিলাম তোমার জন্য, হজ যাকাত আদায় করেছিলাম তোমার জন্য, আয় আল্লাহ, সত্য পথের প্রতীক হয়েছিলাম তোমার জন্য, বাতিল পথধারীদেরকে ঘৃণা করেছিলাম তোমার জন্য, আয় আল্লাহ, যার জন্য এত কিছু করেছিলাম, তিনি যেহেতু আজকে আমাকে জাহান্নামে যাইবার জন্য বলতেছেন, তিনি যেহেতু বলতেছেন জাহান্নামে গেলে আমি আমার বন্ধুকে কাছে পেয়ে যাব, মাবুদ তোমার নামের কসম করে বলতেছি, তুমি আল্লাহকে কাছে পাইবার সুবাদে আমি মনে করব আমার কাছে জাহান্নামটাও জান্নাতের চাইতে বেশি দামি। ভাইরা, ওনারা হচ্ছেন আল্লাহর ওলি, ঠিক না বেটি? সবসময় খালি আল্লাহর চিন্তা করেন। আর আমরা দেশের মধ্যে ওলি নামদারি যে বন্ডের দলেরা আছে, এইগুলো খালি ফেক ফালবার চিন্তা করে, ফেক ফালবার, ঠিক না বেটি? আর কিছু মুরিদ আছে রে ভাই, এত ভালোবাসে, বাবা যদি গু দেয়, বাবা আমারে দিয়ে দিচ্ছে কি, ঠিক না বেটি? জয় বলে ঠিক না বেটি? ভক্ত হওয়া ভালো, অন্ধের মতো ভক্ত হওয়া ভালো না। শরীয়ত সবার জন্যই, সত্য না মিথ্যা? রাগ করেন না তো বাবা, রাগ করিলেন না। আমি তো আপনাদের ভাই, কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো সন্তানের মতো, কারো নাতির মতো, আমার প্রতি রাগ করা কি হইব? ভাইরা, আমরা অলি আল্লাহ বিরোধী না। আবার এইগুলা আছে মহিলাও মুরিদ করে, আছে না নাই? আবার কিছু, আমি বলি শব্দ হচ্ছে দুইটা। শব্দ কয়টা? একটা হচ্ছে তিরিশাব, আর একটা হচ্ছে পেশাব। কথা বুঝেন নাই? কোন তো কি কইছি? একটা শব্দ কি? তিরিশাব, আর দুই নম্বরটা কি কইছি? পেশাব। পেশাব। তাইলে এখন তিরিশাব কি আর পেশাব কি? যারা আল্লাহকে মানেন, নবীকে মানেন, কোরআনকে মানেন, হাদিসকে মানেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন হাদিস ছাড়া, আল্লাহ রাসূল ছাড়া কিছুই বুঝেন না, ওনারা হচ্ছেন তিরিশাব। আর যেইগুলা ব্যতিক্রম, কোরআন হাদিসের খবর নাই, নামাজ রোজার খবর নাই, নুরানি কায়দা দিলে আলিফ বাতাসা আরবি বর্ণমালা অক্ষরগুলাও পড়তে পারে না, আরবি আলিফ বাতাসা তার কাছে বুখারী শরীফের ইবারতের মতো। কথা বুঝেন নাই? আমার ভাইরা, এইগুলা হইল সব পেশাব, মুত সাপ। যারা বলে ঠিক না বেঠি? আর একটু ধরে বলে ঠিক না বেঠি? বাবা রে বাবা, যেই দিকেই যাইবেন, রাস্তা যেই দিকে, মাজারও সেই দিকে, ঠিক না বেঠি? রাস্তার পাশে টাকার আশায় মাজার গুলো সাজাইছে, ডান বাক্সটা বউয়া ব্যাঙের মতো হাতুইরা আছে। আর একটু ধরে বলে ঠিক না বেঠি? বাবা ব্যাং শুনেননি? বাবা ব্যাং খালি মাল খায়, মাল। কি হবে? বলি আল্লাহদের মালের কোন দরকার আছে? বিসমিল্লাহ কইয়া যেই দিকে হাত দিব সেই দিকে স্বর্ণ, ঠিক না বেটি? এটা তো ওলি আল্লাহদের কারামাত। শরহে আকাইদ নামক কিতাবের মধ্যে আসছে, কারামাতুল আউলিয়াই হাক্কুন ওয়া মুজিজাতুল আমবিয়াই হাক্কুন। নবীদের মুজিজা যেমনি সত্য, ঠিক অনুরূপ ভাবে ওলি আল্লাহদের কারামতও সত্য। তো যেই ব্যক্তি মানুষের কাছে হাত কোনদিন কয় না, তোর মার লেগা কি করছ, বাপের জন্য কি করছ, আমার দরবারে গরু লইয়া, গাদা লইয়া, কুত্তা লইয়া, বিলাই লইয়া, একদল আছে না নাই?
রাগ করেন না, আছে না নাই? রাস্তার পাশে টাকার আশায় মাজার গুলো সাজাইছে, ধান বাক্সটা ব্যাঙ্গের মতো কইরা আছে। আর বদনা সাহার নাম বেচিয়া মকসুদ আলীর ব্যাগ চালায়। ঠিক না বেটি? বদনা সাহা বুঝেননি? বদনা শাহ মকসুদ আলী চিনেননি? আগে তাফসির করতে বইয়ের পড়েন না, বুঝবেন। মানে ঘুমাইয়া রয়েছে গাডা, গেদা শাহ, গাদা শাহ, লেংদা শাহ, কেল্লা শাহ, বদনা শাহ, কুত্তা শাহ, বিলাই শাহ। নেত্রকোনা এক জায়গায় মাহফিলের মধ্যে গেছিলাম, কোন আমলে কেটাই বলে এক জায়গায় আমার বাগানা করছে, এটার বলে ডাক্কা রাখছে, ডাক্কা রেখে আস্তে আস্তে বড় করতে করতে পরে এটা বলে মাদার হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। তো বদনাশা ঘুমাই রয়েছে, এখন মনে করেন বদনাশা তো মরে গেছে, তার থাকার কোনো দরকার আছে? আসতে পারে, জোরে কোন দরকার আছে? বদনাশার টাকার কোনো দরকার আছে? নাই। এখন কিছু খাদেম আছে না, খাদেম, এইগুলো সব হইলো, এইগুলো নাম হইলো মকসুদ আলী। মকসুদ আলী মানে মকসুদ হাসিল করবার জন্য খাদেম হইয়া বই রয়েছে। বাবু হবে আরে বদনা শাহার নাম বেচিয়া মকসুদ আলীর পেট চালায়, পেট চালায়। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। বন্যা এই সমাজে শিরিক বেদাত, জালো জালো আগুন জালো, বন্ধ পীরে রাস্তা নাই। জালো জালো আগুন জালো, এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। এই সমাজে আছে কত মানুষ নামের হনুমান, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই সমাজে আছে কত মানুষ নামের হনুমান, শিরিক বেদাত সর্বসময় তাদের কাছে বিদ্যমান। সুন্নাত তো দূরের কথা, শিরিক ছাড়া কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। ও হসপিটালের ভাইরা, সুন্নত দরকার আছে না নাই? চিল্লা এখন দরকার আছে না নাই? কিছু মানুষ রাস্তা দিয়ে নাচানাচি করবো যে নবীর ভালোবাসা দেখায়, সারা বছর খবর আছে না। ঠিক না বেটি? আর একটু ধরে এখন ঠিক না বেটি? আবার নামের মধ্যে লাগা আশেকে রাসূল। এগুলা কি আশেকে রাসূল? এগুলা আশেকে শয়তান। এগুলা কি? আশেকে শয়তান। বাইরে আমার বন্ধুরা, আমার আমি নুরুজ্জামান নোমানী বলি না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মিশকাত শরীফের হাদিস তার প্রমাণ। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের মধ্যে যতগুলো কওমি মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে দাওরে হাদিস নামক ক্লাসের মধ্যে সিহাসিত্তা নামক 6 হাদিসের কিতাব পড়ানো হয়। ঠিক না বেটি? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ। ঠিক না? বাইরে আমার বন্ধুরা, আমার আবু দাউদ শরীফের সন্তান ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি একদিন নদীর পার দিয়ে হাঁটাচলা করতেছিলেন। এমন সময়ে উনার কানের মধ্যে একটা শব্দ আসলো, কে যেন হাসি দিয়েছে। কি দিয়েছে? হাসি দিয়েছে। হাসি আমরা দেই না, দেই না? আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি হাসি দেয় ওই ব্যক্তির কোন দোয়া আছে? দোয়াটা কি? আলহামদুলিল্লাহ। সুন্নাত, সুন্নত আমল। ঠিক না বেটি? এখন যিনি হাসি দিয়েছেন উনি তো আলহামদুলিল্লাহ পড়েছেন। এখন যেই ব্যক্তি কাছে থেকে হাসিটা শুনলো তার কোন দোয়া আছে? সেই দোয়াটা কি? আপনারা এই তো বড় বক্তা, আমার কোন কামে দাওয়াত করে আনছে সবাই তো জানেন। রাগ করেন না তো? বাইরে আমার বন্ধুরা, আমার ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে যখন হাসি এবং আলহামদুলিল্লাহ প্রবেশ করেছে, জবাব দেওয়ার জন্য সামনে তাকায়, দেখে কেউ নাই। পিছনে তাকায়, আবার দেখে কেউ নাই। ডাইনে তাকায়, দেখে কেউ নাই। বামে তাকায়, দেখে কেউ নাই। সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে তাকাইয়ে যখন কাউকে পায় না, ইমাম আবু দাউদ মনে মনে ভাবে, কে রে হাসি দিয়ে যে আলহামদুলিল্লাহ বলেছে। জবাব দেওয়ার জন্য উনি পাগল করা হয়ে গেলেন। উনি হঠাৎ করে লক্ষ্য করে দেখি নদীর মধ্যে একটু দূরে একটা জাহাজ দাঁড়ায় আছি।
উনি মনে মনে ভাবে, আমি বুঝেছি যে লোকটা হাসি দিয়া আলহামদুলিল্লাহ পড়েছে, আমার মনে বলতেছে ওই লোকটা ওই জাহাজের ভিতর ছাড়া অন্য কোথাও নাই। অনেক বড় বড় আলেমরা আছেন, এই জায়গাতে হাসি দিতে শুনলাম, আমি রাহমাকাল্লাহ বলবো। 1 মাইল দূরে যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কয়, আমার কি 1 মাইল দূরে যায় রাহমাকাল্লাহ বলার দরকার আছে? কিন্তু আল্লাহর ওলি যারা, তারা একটা নফল মুস্তাহাব আমলকেও ফরজের মতো মনে করে, ঠিক না বেঠিক? ওলি আল্লাহ এমনি হওয়া যায় না। আর আল্লাহ যে বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ওলি আল্লাহদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে সুসংবাদ। ওই সমস্ত পাগল ছাগল, ওই পেশাব নামদারি যারা, পেশাব রূপী যারা বুজুর্গ দাবি করে, এদের জন্য বলে না। আল্লাহর ওলি যারা 5 ওয়াক্ত নামাজ তো করে, তাহাজ্জুদের নামাজও মিস করে না, চাষের নামাজ, আওয়াবিনের নামাজ সবগুলো আদায় করে, ঠিক না বেঠিক? বাইরে আমার বন্ধুরা, আমার দিনের কানে শুনেন, ওই জাহাজের কাছে যাইয়া জবাব দেওয়ার জন্য ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ উনি টেনশনের মধ্যে পড়ে গেলেন, কেমনে যাওয়া যায়, কেমনে জবাব দেওয়া যায়। হঠাৎ করে লক্ষ্য করে দেখে নদীর মধ্যে একটা নৌকা দেখা যায়, নৌকার মধ্যে একজন মাঝি ভাই বসা আছে। নৌকার কাছে যাইয়া ডাক দিয়া, গো মাঝি ভাই, মেহরবানি করে দয়া করে তুমি আমারে ওই জাহাজের কাছে নিয়ে যাইবানি। মাঝি ডাক দিয়া, আল্লাহর ওলি, ওই জাহাজের কাছে আমি আপনাকে নিয়ে যাব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মেহরবানি করে দয়া করে আপনি আমাকে 3টা দিরহাম দেওয়া লাগবে। কয় দিরহাম? বাংলাদেশে 3 টাকা না, 3টা দিরহাম রৌপ্য মুদ্রা। বাইরে আমার বন্ধুরা, আমার ইমাম আবু দাউদ বলেন, মাঝি রে, তুমি জানো নি ওই জাহাজের কাছে আমি কেন যাইবার চাই? একজন আশিক রাসূল বসা আছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়েছে, আমার নবীর সুন্নাত আমল করেছেন, ওই সুন্নাতের জবাব দেওয়ার জন্য আমি জাহাজের কাছে যাইবার চাই। মাঝিরে, 3টা দিরহাম তুমি আমার কাছে চাহিদা প্রকাশ করেছো, বেশি কেউ চাও নাই। তুমি জানিয়া রাখো, আল্লাহর কসম করে বলি, আমার নবীজির সুন্নাত আমল করবার জন্য 3টা দিরহাম নয়, যদি আমার জীবনটা বিলীন করে দেওয়া প্রয়োজন হয়, আল্লাহর কসম করে বলি, আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য আমার জীবনটা পর্যন্ত বিলায়া দিতে রাজি আছি। ও আমার রহিম মেটানের বাইরে, মাটি দেরি করে না, ডাক দেখো আল্লাহর ওলি গো, আমার নৌকার মধ্যে আপনি উঠুন। নৌকার মধ্যে উঠল, জাহাজের কাছে যাইয়া ডাক দিয়া কয়, কে রে, একটু আগে হাসি দিয়েছিলে, আলহামদুলিল্লাহ পাঠ করেছিলে, মেহরবানি করে দয়া করে একটু সামনে আসো, জবাব দেওয়ার জন্য 3টা দিরহাম দিয়া নৌকা ভাড়া কইরা আইছি। এক ব্যক্তির সামনে আইসা ডাক দিয়া কয়, নবীর পাগল রে, একটু আগে আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছিলাম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ভাইজান আপনি শুনেন, ইয়ারহামুকাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। উত্তর হয়ে গেছে। ও আমার ওই মেটানের বাইরে, ইমাম আবু দাউদ বাড়ির মধ্যে চলে আসেন, রাতের বেলা ঘুমাইতে যায়, ঘুমের ঘরে শব্দ দেখে কে যেন ডাক দিয়া কয়, আবু দাউদ রে, 3টা দিরহাম দিয়া নৌকা ভাড়া করে জাহাজের কাছে যাইয়া আমার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সুন্নাত আমল করেছ। আবু দাউদ তুমি শুনে রাখো, 3 দিরহাম দিয়া আমার হাবিবের সুন্নাত পালন করো নাই, আমি আল্লাহর জাহান্নামের আগুনকে হারাম করে আমার জান্নাতকে আমার বন্ধুর সুন্নতের উসিলায় 3টা দিরহাম দিয়ে তুমি খরিদ করে নিয়েছ। সুন্নত দরকার আছে না? একটু পিছনে জায়গা অসুবিধা হইতেছে, জায়গা অসুবিধা হইতেছে, আপনারা যদি মনে কিছু না নেন, অন্য ভাইদেরকে বসার সুযোগ করতে যায় একটু সামনে আগে রাজি আসেননি,
আসেন জিকির করি, সামনে আসেন। আসেন আমি আজকে আপনাদের জন্য আরো কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। আসেন। আল্লাহ 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 আল্লাহ। আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহ যেদিন আসমান জমিন বানাইছেন, কোরআন তার দলিল, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, যে আল্লাহর কাছে গণনায় বছরের মধ্যে মাসের সংখ্যা 12টা। ঠিক না বেটি? 12 শাহরা কোরআনের কথা। কিন্তু একটা শ্রেণী আছে, 11 মাস নবীর সুন্নতের কোনো খবর নাই, নবীর ভালোবাসার খবর নাই। রবিউল আউয়াল মাস আইলে একবারে লাফায়া রাজপথে একবারে নিচে নামায় দেয়। ঠিক না বেটি? রবিউল আউয়াল আইলে পরে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনায় ভুলে যাই। ঠিক না বেটি? এটা এদের কথা, আমাদের কথা না। রবিউল আউয়াল আইলে পরে নবী আপনার গুণগান গাই, রবিউল আউয়াল চলে গেলে নবী আপনায় ভুলে যাই। ওদের ভালোবাসা কি? মিলাদ কিয়াম। ঠিক না বেটি? মিলাদ কিয়াম ছাড়ার কিছু আছে? জিলাপির আয়োজন। মিলাদ পড়ি কিয়াম করি, জশ্নে জুলুসের মিছিল করি, আর কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে তাকাইলে দেখা যায় দাঁড়ের বংশ নাই। যারা বলেন ঠিক না বেঠি? এই ভাই দাড়ি দরকার আছে না? নাই দাড়ি কি খালি সুন্নাত? দাড়ি ওয়াজিবের কথা আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এক নাস্তিক এক হুজুরে প্রশ্ন করছে, কইতাম নি? কষ্ট হয় না তো? হুজুরে হুজুর কি আপনারা খালি দাড়ি দাড়ি টুপি টুপি এইগুলা নিয়ে কত কথা কন, এইগুলা কি অত গুরুত্বপূর্ণ নাকি? আচ্ছা ভাই, আপনারা কোন তো দাড়ির গুরুত্ব আছে না নাই? আর এক হুজুরে কোন আছে না নাই? হুজুরে ধরছে, আজকে হুজুরে আটকাবো। কিছু লোক আছে না হুজুরে আটকাইবার জন্য খায় না খায় লাগিয়া থাকে, আছে না নাই? যেমন ওই শ্রেণীর অভ্যাস কি, হুজুরের গায়ের পাঞ্জাবিটা লম্বা। দেখছো এত লম্বা পাঞ্জাবি গায়ে দেয়, বাজারের কাপড়ের দাম তো এরাই বাড়াইছে। লম্বা পাঞ্জাবি তো দাম বলে বাড়াই ফেলেছি। এখন একদিন একজনে মনে কষ্ট পায়, আহারে নবীর সুন্নত লম্বা জুব্বা গায়ে দেই, ওরা বদনাম করে কাপড়ের দাম বলে বাড়াইয়া ফেলাইছি, তাহলে এক কাজ করি পাঞ্জাবিটা ছোট্ট করে ফেলাই। তো একদিন পাঞ্জাবি ছোট্ট করে আবার রাস্তা দিয়ে যাইতেছে, এটা আবার কোন পদের হুজুর? এদিক টেডি হুজুর, টেডি। পাঞ্জাবি যখন লম্বা আছিল তখনও দোষ, আর এখন যে খাটো হয়েছে এখনো দোষ। হুজুর কি কোনোদিন কয় আমার দাওয়াত দেন? কয়। হুজুরে মহব্বত করে দাওয়াত দিচ্ছে। এখন হুজুরদেরকে দাওয়াত দিলে একটু ভালোই তো আয়োজন করে, আয়োজনটা সুন্দরই করছে, এমন খাওয়ান খাওয়াইছে। খাওয়ার পরে হুজুর একবারে হাঁপানো, একবারে হাঁপানি উঠে গেছে, ভাই ফ্যানটা সারে, ফ্যানটা সারে, কি হয়েছে ভাই? গরম লেগে গেছে। এখন একটু 5 মিনিট পেটের বাতাস খাইলেই তো শরীরে ঠিক হয়ে যাইব। আর একজনের সহ্য হইতেছে না, হুজুর ব্যাপার কি? খাওয়ানো হয়েছে না? হয়েছে তো। এখন যে বই দিয়েছেন, ভাই স্পেশাল খাওয়াইছে তো, প্লাস খাওয়া একবারে খুব মারাত্মক, এই জন্য গরম সুস্থ গেছে, ঠান্ডা হইতেছে। এটার জন্য বসে নাই, বুঝছি এখন মনে মাল দেয় নাই মা। হুজুর বই হয়েছে, এটাও দুষ্ট, মারের লাগে বলে বই দিছে। আরেকদিন দাওয়াত দিছে আরেকজনে, ওই বাড়িতে গেছে, ঘটনাক্রমে আবার সেইটা হাজির যেটা কইছিল, মালের লাগে বই দিছে। খাইছে রে আল্লাহ জানে, আল্লাহ জানে কোন মুসিবতে বলি তো খায়া তাড়াতাড়ি দৌড় করছে। হুজুর কই যা? ভাই খাওয়ান শেষ, একটু বইবেন না? না 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 অসুবিধা নেই, জায়গা বুঝছি। আজকে দাওয়াত আর কয়টা রাখছেন? হুজুরের দোষের কোনো কমতি নাই, যেই দিকেই যাক এই দিকেই দোষ। ঠিক না বেঠি? আর একটা ধরে বলে ঠিক না বেঠি? মুসলমান কার দোষ ধরতেছেন? নায়েবে নবী। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, আমার কথা না, ইন্নামা ওয়ারাসুল ইলম, যাদের কাছে ইলম আমানত তারা হচ্ছে আমি নবীর উত্তরাধিকার। কোন মতকুর দাদাপুর এইগুলা আমি নবীর উত্তরাধিকার না। উলামায়ে কেরামগণ যারা, তারা হচ্ছে আমি নবীর উত্তরাধিকার। তাদের বিরুদ্ধে বলা মানে আমি নবীর বিরুদ্ধে বলা।
আর একটু ধরে বলে ঠিক না বেটি? হুজুর মজা লাগে না? তোর মার আর বাপের বিয়ে পড়াইছিল কেডা? জোরে বলে ঠিক না বেটি? আপনাদের আবার কইতেছি না, আপনারা আবার মনে কষ্ট নিয়েন না। আপনারা তো ইসলামের একবার নিবেদিত প্রাণ, না হইলে কি মসজিদের মধ্যে আইতেন? এই ওয়াজে আইতেন? এত সুন্দর মসজিদ বানাইতেন, যে বিশাল মসজিদ রে ভাই, আমি তো এই কথা ভাগ করে রয়েছি, খালি রহিম মেডাল মসজিদ নাম শুনছি, এত চমৎকার মসজিদ, আলহামদুলিল্লাহ, এটা আপনাদের অবদান। আল্লাহ পাক এই যে আপনারা ফ্রেশ মনে এত সুন্দর আল্লাহর ঘর সাজাইতেছেন, নিঃসন্দেহে মনে রাখেন এর বিনিময়ে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতের মধ্যে সুন্দর বালাখানার মালিক বানায় দেবেন। আলেমের দাম আছে না নাই? আরে একজন আলেম বানাইতে যায়, তার বাপ মার যে কি মর্যাদা, এইটা শুনলেই তো মাথা নষ্ট। আলেমের মর্যাদা কোন সময় শুনবেন? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, সারা বাংলাদেশের মধ্যে এক নামে পরিচিত বড় হুজুর, নাম শুনছেননি? বেদাক্তারা চিনত না, হকপন্থী যারা ওনারা চিনেন। মরহুম আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতের সম্মানিত মেহমান হিসেবে কবুল করেন। সবাই আল্লাহ আম্মান। ওনার একটা কিতাবের মধ্যে কটা বাংলা ছন্দ দেখছিলাম, কমনি কমু। আরে আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। সুবহানাল্লাহ বল না? আলেমের বাপ মার কথা বলতেছে, আলেমের বাপ মা আলেম না। বাপ মার যদি হয়ে অবস্থা, যে জন্ম দিছে, তাইলে যেই লোকটার জন্য বাপ মার ইজ্জত বাড়ছে, এই লোকটার অবস্থাটা কি বুঝেন না? আলেমের মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরের কঠিন মাঠে হবে হাহাকার, সে মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। আরে প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই বাপ মা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য চেয়ে অধিক, যদি তাহা এই দুনিয়ার গড়ে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নাই যে কেহ তাদের সমান। এই জগতে সবার উঠে এলেমের ঈমান, সেই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। সেই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সিজদা করে কোরআনে তা কয়। যে মুসলমান ভাইয়ের নিকট দ্বীনি এলেম নাই, তার মতো আর হতভাগা এই জগতে না। ঠিক না বেঠি? আর একটু ধরে ঠিক না বেঠি? তাইলে কি আমরা আলেমদেরকে ভালোবাসতে রাজি আছি না নাই? নাস্তিক মনে আসেনি? হুজুরে আটকাইবার লেগে প্রশ্ন করছে, কিছু মানুষ আছে হুজুরে আটকাইবার স্যার। একদিন আমার একজনে প্রশ্ন করছে, হুজুর ফাঁক দিলে আবার অজু যায় কেন? এটা তো মাত্র একটু বাতাস না বাইরে না। জোরে বলে না হুজুর, আমারে প্রশ্ন করছিল, আমার এটা শোনা কথা না। আচ্ছা সন্ত কত বড় বোকা, এইটার উত্তর আমার দেওয়ার দরকার আছে। যেখানে শরীয়তের মধ্যে বিধান আছে, সেটার কিতাবের মধ্যে লেখা আছে বাতাস বাইরে অজু ভাঙে। এখন তার যুক্তি দিয়া বুঝাইতেই কেন অজু ভাঙে, যেমন আমি হের বাপের ঘরের গুলাম। হুজুর দাড়ি রাখতেইব, আপনারা খালি এত গুরুত্ব দেন, এটা যদি এতই গুরুত্বপূর্ণ হইতো তাইলে আল্লাহ জন্মের সময়ের সাথে দিয়ে দিত। তো আল্লাহ যেটার সাথে জন্মের সময় দিয়ে দিছে না, এটা নিয়ে এত ফেকফেট করেন যা উত্তর দেন। দেখছেন হুজুরে আটকাইব, হুজুররা কি কম বুঝে? হুজুররা কি রাস্তা দিয়ে গেলে এদিকে সেদিকে টাকা কথা বল না কি? তাহলে হুজুরদের উপরে আল্লাহ রহমত আছে না নাই? ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আপনি যে দিকে তাকাইতে পারবেন, ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আমিও তাকাইতে পারতাম না। ঠিক না বেঠে? বাইরে আমার হুজুরের দেবা খাবে আমার লাঠিটা লইয়া, হুজুর আমি জবাব চেয়েছি লাঠি আনবার জন্য, আপনি বলেন কেন? এমন প্রশ্ন করেছ যেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য লাঠি না হাতুড়ি দরকার। কেন? তোমার 32টা দাঁত একটা একটা করে ভাঙবো। দাঁত ভাঙার কথা বলতেছেন কেন? এই যে আদাব দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময়ে
সাথে করে দিয়ে দেন নাই। এই জন্য যদি দাড়ি প্রয়োজনীয় না হয়ে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জন্মের সময়ে মানুষের মুখের মধ্যে 32টা দাঁত দিয়ে দেন নাই। এর বেয়াদব, তাইলে কেন তুমি তোমার মুখের ভিতরে 32টা দাঁত রাখবে? দাড়ির উত্তর দেওয়ার আগে তোমার 32টা দাঁত ভেঙে ফেলতে হবে। বাইরে আমার বন্ধুরা, নাস্তিক দেরি করে না, আল্লাহর পায়ের মধ্যে পড়ে যায়, ডাক দেয়া পায়, হুজুর আমি বুঝেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি, হাতে ধরি গো, পায়ে ধরি, আল্লাহর ওলি মেহেরবানি করে দয়া করে আপনি আমারে মাফ করেন। আল্লাহর কসম করে বলি, যে কয়দিন পৃথিবীর মধ্যে বাঁচব, একটা মুহূর্তের জন্য আলেমদের সাথে বেয়াদবি করব না। ভাইরা, তাহলে কি বুঝলেন? নবীর সুন্নতের গুরুত্ব আছে না নাই? আমি নুরুজ্জামান নোমানের কথা না, ঘন্টার পর ঘন্টা আওয়াজ করবার কোন দরকার নাই। আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার প্রেমিকেরা রে, ও আমার পাগলেরা, তোমরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমার সুন্নতকে মহব্বত করলো না, সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে ভালোবেসে আমি নবীজির প্রেমিক হয়ে যাবে রে, আমি রাসূল কথা দিলাম, কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে আমার সুন্নতকে মহব্বত করবার কারণে আমার ওই সুন্নত মহব্বতকারীকে আল্লাহর জান্নাতে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার ভাইরা, আল্লাহর ফরজ বিধান এবং নবীর সুন্নত, এইগুলা যেই বাবার দরবারে নাই, ওই বাবা কোনো দরকার আছে? আর একটু জোরে কোন দরকার আছে? এরপরে ওই সমস্ত বন্ড বাবার মাজারের কোনো অভাব নাই। আপনাদের এলাকার মধ্যে আসেনি? একটা আছে। আবার এইগুলো আমার রাস্তার মধ্যে ধরবো না তো, দইরা কি করব? এগুলাকে ভয় পাই নাকি? কত মাহফিলের মধ্যে আমার ওয়াজের সময় তার কেটে ফেলায়, শুনি বন্ড জলরা, পরে শোনা যা কেটে ফেলাইছে, কিচ্ছু আসে যায় না। বাইরে আমার বন্ধুরা আমার, এই জন্য বলবো শুনবেন, যেইটা আগুন জ্বলবো এমন কেউ থাকতে পারে, উনারে বলবো আগুন জ্বালায়েন না গায়ে, আগুন জ্বালায়েন না, বরং হেদায়েতের মধ্যে আসেন। আমি আপনার গায়ে আগুন জ্বালাইতে আসি নাই, হক কথা বলতে আইছি। ঠিক না বেটি? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, ভাই কোনোদিন ভাইকে ঠকাইতে পারে না। এই জন্যে এগুলা আমাদের আবিষ্কার আর কি, এইগুলা দিয়ে বন্ডদেরকে একটু সাইজ করা ছাড়া আর কিছু দেখি না। সমাজের মধ্যে অনেক প্রভাব বিস্তার করে ফেলাইছে। সরকার দুদক গঠন করছে, দুর্নীতি দমন কমিশন। সরকার যদি ওই সমস্ত ভন্ডের অ্যাকাউন্ট একটু নজর দেওয়ার জন্য বলতো, আমার মনে হয় এই দেশের গরিব মানুষের অনেক উপকার হইত। আর একটু দূরে বলে ঠিক না বেঠে? ওদের বন্ড বাবা বিশ্ব রুটে হইল নাকি অ্যাক্সিডেন্ট, না হয় রাস্তার পাশে মাজারা, ডান বাক্সটা দিলিকে, যারা বলে ঠিক না বেটি? যেই হারে যেই দিকে ট্রেন চলে এই দিকেও মাজার, যেই দিকে বাস চলে এই দিকেও মাজার। আল্লাহ বাঁচাইছে বিমানের মধ্যে সব তাকে স্পেশাল যাত্রী, ঠিক না বেটি? আমার ভাইরা ভিআইপি যাত্রী, আল্লাহ বাঁচাইছে। আকাশ পথে সুযোগ নাই, না ওই জায়গা মনে হয় মাজার দিতে বাকি রাখতো না। যেইভাবে মাজার রে ভাই যেই দিকেই যায়, আমার মনে হয় আমার ভাইরা এইগুলা সব অ্যাক্সিডেন্ট করে মরছে। এই জন্য লাওয়ারিশ এদের কোনো কেউ ছিল না, যেই জায়গার মধ্যে মরছে এই জায়গার মধ্যে ভয় দিচ্ছে, ঠিক না ঠিক? আমার ভাইরা মক্কায় গেছেন, মদিনাতে গেছেন, এমন কিছু আল্লাহর বান্দা আছেন না এই মাহফিলে? অনেকে আছেন। ও ভাই, কন্যা মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আমার ভাইরা সেই আবু বকর সিদ্দিক, চশমে আহমদ, বর আবু বকর জুদা, ওয়াজ একে তাসদিক সিদ্দিক আমোদা, আল্লাহু আকবার। এত বড় বড় সাহাবী জান্নাতুল বাকির মধ্যে, মদিনাতুল মুনাওয়ারা, একজন না দুইজন না, প্রায় 10,000 সাহাবী ঘুমায়া আছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মদিনাতুল মুনাওয়ারায় যখন যায়, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে জান্নাতুল বাকির গেট খোলা হয়। আমি জানি যে গেট দিয়ে প্রবেশ করা হয়, ডান দিকে শুয়ে আছেন
ঢুকতে হাতের ডাইন পাশে হযরতে ফাতেমা উম্মাহাতুল মুমিনিনগণ দুইজন ব্যতীত একজন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি ঘুমায় আছেন মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা, আর একজন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মদিনা শহরের বাইরে ঘুমায় আছেন। বাইরে আমার বন্ধুরা আমার 9 জন বিবি ঘুমায় আছেন ওই জান্নাতুল বাকির মধ্যে জানি, কিন্তু কোন জায়গার মধ্যে কেউ বলতে পারে না। একটু সামনে আগাইলে ইমাম হাসান হুসাইন জানি, কিন্তু কোন জায়গায় কেউ বলতে পারে না। একটু সামনে আগাইলে ইমাম মালিক রহমাতুল্লাহ, জাফর সাদেক রহমাতুল্লাহ, আমার ভাইরা জানি, কিন্তু কোন জায়গার মধ্যে ঘুমায় আছে কেউ বলতে পারে না। জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করতে হাতের বাম পাশে আমার বিশ্ব নবীর ফুফুগণ ঘুমায় আছেন জানি, কিন্তু কোন জায়গার মধ্যে কেউ জানে না। নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছেন জানি, কিন্তু কোন জায়গার মধ্যে কেউ জানে না। আমার ভাইরা এই জান্নাতুল বাকির মধ্যে সবচাইতে দামি সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, কিন্তু কোন জায়গার মধ্যে কোনো সাইনবোর্ড নাই। আমার ভাইরা আমি জানতে চাই উনাদের চাইতে দামি কোনো মানুষ পৃথিবীর মধ্যে আসেনি? আমার ভাইরা, আমার আল্লাহ যাদের ব্যাপারে কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা তাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওই নবীর সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলে তাদের পরীক্ষা আমি নিচ্ছি, পরীক্ষার মধ্যে পাস করছে, তাকওয়ার মধ্যে কোনো ঘাটতি নাই, এদের মধ্যে কোনো ভেজাল নাই, যার জন্য লাহুম মাগফিরা, আল্লাহ বলেন তাদের জন্য আমার মাগফিরাত ক্ষমা বরাদ্দ ঘোষণা করে দিলাম। ওয়া আজরুন আযীম, তাদের জন্য উত্তম প্রতিদান আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। শুধু তাই না, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তারাও আমার আল্লাহর উপরে সন্তুষ্ট। ঠিক না বেঠিক? কোরআনের আয়াত কিনা। তারপরে সূরা বাকারার শুরুতে আমার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই লোকদের মতো যে লোকেরা নবীর সাহাবী, ওরা যেমনি ভাবে ঈমান এনেছিলেন তোমরাও সেই রকম ভাবে ঈমান আনো। যেরকম সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে কুরআনে এত আয়াত আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন, উনারা কে কোন জায়গার মধ্যে ঘুমায় আসছেন, কোন সাইনবোর্ড নাই আমার বাইরে, অথচ উনাদের পরিচয় সবাই জানে। আর প্রত্যেকে কই আইছে, কুত্তার ঘরে জন্ম নিছে না গাধার ঘরে জন্ম নিছে, কুত্তা হয়ে মরছে না মানুষ হয়ে মরছে আল্লাহই ভালো জানে। আমার বাইরা বদনাশা, কেল্লাশা, গাদাশা, কুত্তাশা, বিলাইশা, কত বড় বড় সাইনবোর্ড লাগায়া বড় ব্যাংকের বড় একবারে দান বাক্স ঝুলাই দিয়েছে, মাল দিয়া যাও, মাল দিয়া যাও, যেমন এদের বাপের সম্পত্তি আমাদের কাছে জমা রাখছে। ঠিক না ঠিক? অত লেঙ্গা বাবা বিশ্ব রোডে হইল নাকি অ্যাক্সিডেন্ট, না হয় রাস্তার পাশে মাজার, দান বাক্সটা দিলিকে কত কবর পুইরা দেখলাম মাজারেতে বন্ধ নাই, বন্ধ নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। জোরে জোরে, এই সমাজে শিরিক বেদাত, জালো জালো আগুন জালো বন্ধ ফিরে রাস্তা নাই, জালো জালো এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই, এই সমাজে শিরিক বেদাত। শুকনা পিঠে অন্ধ ওরা বুঝাইলেও বুঝে না, লেঙ্গা বাবার গোসলের পানি কুত্তায় তো খাবে না। জোরে বলে ঠিক না রে ঠিক? কিছু ভণ্ড কিছু ভণ্ড মুরিদ আছে, বোতল লইয়া বলে লাইন ধরে বাবার শরীর দিয়া রহমতের পানি জমতাছে। এখন শরীর দিয়া তো যাইতাছে, আরো যে কোন জায়গা হয়ে যাইতাছে এটাও তো জানি। ঠিক না বেঠে? এটা বলে রহমতের পানি, এইটাই বলে একবার সব একবার আসান হয়ে যাইব। রহমতের পানি মনে করে গজবের তো সীমা নাই, সীমা নাই। এই সমাজে শিরিক বেদাত করলে এবার রক্ষা নাই। ঠিক না বেঠি? আর একটু জোরে কন। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহর নাম আপনারা শুনছেন নি? আরে
বুজুর্গ কারে বলে? আমি আমার ভাইরা গত রমজানের আগে ইন্ডিয়া সফরে গিয়েছিলাম। অনেকগুলো মাহফিল ছিল, বছরে 2বার 3বার যাই ইন্ডিয়া। যদিও হিন্দু দেশ, আত্মার শান্তি হয়, কারণ ওই দেশের মধ্যে বড় বড় বুজুর্গ দিন ঘুমায় আছেন। দারুল উলুম দেওবন্দ আমার বাইরে ইন্ডিয়াতে। বাইরে আমার বন্ধুরা, আমার দেওবন্দের মেহমান করে একদিন ঘুমাইলাম। ফজরের নামাজের পরে মাকবারায়ে কাসিমের মধ্যে গেলাম। আমার বাইরা যেখানে আল্লামা কাসিম নানতুবি রহমাতুল্লাহ সহ আমার বাইরা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ, আসহাব মাদানী রহমাতুল্লাহ এক জায়গার মধ্যে বাপ পুত্র ঘুমায় আছেন। আমার বাইরা মাকবারায়ে কাসিমের মধ্যে যখন গেলাম, আমার চোখের মধ্যে বারবার ভাসতেছিল, মনে হয় মদিনার জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছি। বাইরে আমার বন্ধুরা, আমার যেমন অপরিষ্কার বিশ্ব নবীর পাক রওজায়, তাহলে কি বুঝা গেল? মিথ্যাবাদী না? হ্যাঁ, মিথ্যাবাদী কিনা? নবী যখন সব জায়গার মধ্যে আছে, তাইলে আবার বাংলার হাওয়ারে গেলে কষ্ট দেয় যে নবীর রোজার সালাম লইয়া থা। বাংলার হাওয়াতে তোর বাপের ঘরে গোলাম। আর বাতাস আল্লাহ বানাইছে আমাদেরকে শান্তির জন্য, ঠিক না বেটে? নবীর সালাম পৌঁছাইবার জন্য আল্লাহ তো ফেরেশতাই নিয়োজিত করে রাখছে, ঠিক না বেটে? জোরে বলে ঠিক না বেটে? আমরা কি নবীরে ভালোবাসি না? নবীর ভালোবাসা কি আমাদের কাছে কম? আরে তাজেদারে দিন দুনিয়া আয় হাবিবে কিবরিয়া সব নবিयों की तमन्ना आय हबीबे किबरिया शौकते शाहनों की देख करो कुल आमीन मरहबा अब आने वाला आय हबीबे किबरिया सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर अबद बद फखरुल अव्वलीन सैयदुल कौनैन हमारा रहमतल लिल आलमीन जुन्नाए आबद हमारा रहमतल लिल आलमीन या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने किया चाँद को टुकड़ा काफिरों की सामने। নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আর একটু দূরে কোনো আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ উনি সত্য যুগে দেখলেন নবী আমার বলতেছেন, আব্দুল হক আল্লাহর ওলি যারা তাদেরকে ভালোবাসবা। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসতে রাজি আছি না নাই? ভাইরা আমার, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ উনি মনে মনে ভাবলেন, আমার নবী যেহেতু বলেছেন বুজুর্গানে দিনদেরকে ভালোবাসতে হবে, ওনার বাড়ির পাশে একজন বুজুর্গ বসবাস করতেন। উনি দেরি করলেন না, ফজরের নামাজের পরে বুজুর্গের সান্নিধ্যে চলে গেলেন। যাই দেখে বুজুর্গ নামাজ বাদ দিয়া তার মুরিদদেরকে নিয়ে মদ পান করতেছে। যেরকম নাউযুবিল্লাহ, কেমন মদখোর বাবা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ যখন দেখলেন ওই বুজুর্গ বলে, আব্দুল হক তুমি আইছো, মদ খাও, মদ খাও। যেরকম নাউযুবিল্লাহ, আমি যদি আপনার উপরে মদ খান, মদ খান, আপনি খাইবেন? আপনি যদি আমার এখন মদ খান, মদ খান, মদ খাবো? আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কয়, বুজুর্গ মনে করে আইছিলাম, মদ খাইতে গিয়ে আইছি। মদ না খাইলে ঠকবা, কিন্তু ঠকবা। কয় জাহান্নামে যাইতে রাজি আছি, তবুও মদ খাইতে রাজি না। যেরকম আল্লাহু আকবার। কেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কয়েকটা জিনিসের কথা বলতে শয়তানের কাজ। এক নম্বরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, মদকে বলা হয়েছে শয়তানের কাজ। যারা বলে ঠিক না বেটে? কেমন মদখোর মানুষ আজকে সমাজে আছে না নাই? যাদেরকে এত তাজিম করি, 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহরে তাজিম করতাম, ভয় করতাম, মনে হয় সবার আগে আল্লাহর ওলি হয়ে যাইতাম। নির্বাচনের সময় কি চিল্লান যে চিল্লাই রে ভাই, এই রংসা তো এটার মধ্যে কিছু মাল মেডিসিন আছে, আছে না নাই?
ফসা বানিয়ে বানাইছে, কেমনে বানাইছে, লাল একটু কালার করে লইছে, লাল চা একটু লাল চা খাই। আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একটা মদকাজ আর নারীবাদীতে অভ্যস্ত। এদের হাতে যদি হয় সমাজের নেতৃত্ব, থাকবে না কোনো দিন দেশের অস্তিত্ব। আর একটু ধরে বলেন ঠিক না বেশি? বাইরে আমার বন্ধুরা, ওই বুজুর্গ আব্দুল হক, যদি মত পান না করো বিপদের মধ্যে পড়ে যাইবা। উনি বললেন কেমন বিপদ? জাহান্নামের চাইতে বড় কোনো বিপদ হতে পারে না। আল্লাহর বিধান পালন করতে যাইয়া যদি আমাকে জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে হয়, ইন্ধন হতে হয়, আল্লাহর কসম করে বলি জাহান্নামের ইন্ধন হইতে রাজি আছি, আল্লাহর বিধান অমান্য করে মদ পান করতে রাজি না। ও আমার উম্মতের বাইরে দিনের কান লাগে শুনে, পরের রাত্রে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ চলে আসলেন। পরের রাত্রে আবার ঘুমাইলেন। উনি স্বপ্নে দেখতেছে ছোট্ট একটা ঘর, ওই ঘরের মধ্যে আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বসে আছেন, ওয়াজ করতেছেন। আবু বকর সিদ্দিক বসা, উমর ফারুক বসা, উসমান গনি, হযরত আলী বসা, সাহাবায়ে কেরামগণ বসা। বাইরে আমার বন্ধুরা, আমার নবীজির ওয়াজ শুনবার জন্য আব্দুল হক মুহাদ্দিস দেহলভী যখন ওই ঘরের মধ্যে প্রবেশ করবেন, এমন সময়ে বন্দুকের লাঠি হাতে নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল হক সাবধান, কই যাও? নবীর কাছে যাব না। না, মদ পান করো নাই, নবীর কাছে তোমাকে যাইতে দেওয়া হবে না। যেরকম নাউযুবিল্লাহ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী মনে মনে ব্যাপার কি কই কি, হ্যাঁ ক্ষমতা পাইল কই? নবীর ঘরের সামনে এসে আমার আটকাইতেছে, মদ তো খাও নাই, ঢুকবা কেমনে? কইছিলাম না কালকে না খাইলে ঠকবা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী কয় যে যদি মদ খায়া নবীর সাথে দেখা করতে হয়, আল্লাহর কসম মদও খাইতে রাজি না, নবীর সাথে দেখাও করতে রাজি না। যারা কোন সুবহানাল্লাহ কথা, যাও যাও ফুটে ফুটো সইলে আসছে। উনি আয়েশা কিছু হিসাব মিলে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, তো নবীর সামনে দাঁড়াইবার ক্ষমতা রাখে না, নবীর পাগলটা আটকাইবার ক্ষমতা রাখে না, তাইলে ঘটনা আবার আজকে জানেন ফজরের নামাজের পরে গেছে, যাই আজকেও মদ খাইয়া ঠাল হয়ে গেছে। যখন গেল কাছে, আইসো বুঝছো না, এখন খাইয়া পেলাম, কোন না খাইতাম না, কই তাহলে কাম হইতো না, কাম কোনটা বুঝেন তো, যাইবার দিত না। এইরকম ভাবে একদিন দুই দিন, তৃতীয় দিনের দিনে আবার স্বপ্নে দেখতেছে আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামগণকে নিয়ে বসা। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ ঘরে প্রবেশ করবার চান, ওই ভণ্ড লাঠি হাতে নিয়ে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভীকে প্রতিহত করে। এমন সময়ে উনার কানের মধ্যে একটা শব্দ আসে, আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের ডেকে বল, সাহাবীরা রে, আজকে 3 দিন হয়ে গেল আমার আব্দুল হক কেন আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসে না। বাইরে আমার বন্ধুরা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে 3 দিন পর্যন্ত আমি আসি না। তা নয় হুজুর, প্রত্যেক দিন আসি, আমাকে ফেরায় দেওয়া হয়। হুজুর গো, আমি নাকি মদ পান না করলে আমারে ঢুকতে দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমাকে ফেরত যেতে হয়। এই কথা শুনতে না শুনতে আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, এই কুত্তা দূর হয়ে যা। যেরকম সুবহানাল্লাহ, কি বলছেন? এই কুত্তা দূর হয়ে যা। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ লক্ষ্য করে দেখেন কুকুরের আকৃতি হইয়া ওই বুজুর্গ চলে গেছে, উনার ঘুম ভেঙে গেছে। ফজরে নামাজের পরে মনে মনে ভাবলেন আজকে আবার যাই দেখি অবস্থাটা কি। বাইরে আমার বন্ধুরা, আমার আজকে যায় দেখে বাবার ঘরের
আটকানো, মুরিদানরা এতিমের মতো বাইরে দাঁড়িয়ে আছে। মদের আসর জমানায় আল্লাহর ওলি ডাক দিয়া কই, বাবারা রে, তোমাদের পীর সাহেব কয়, জানি না কি জানি হইছে, আজকে কেন যে দরজা খুলতেছে না কিছুই বুঝি না। বাইরে আমার বন্ধুরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবারা তোমাদের এই ঘরের ভিতরে কোনো কুকুর বের হয়ে যায় দেখছো নি? কয় না। ঠিক আছে, দরজা খোলো। এই কি অবস্থা, দরজা ভাঙ্গা হলো। দরজা ভাঙ্গার পরে লক্ষ্য করে দেখে ওই ঘরের ভিতরে কেউ নাই। হিসাব মিলাইতে পারতেছে না। ডাক দিয়ে কয়, বাবারা সত্য গোপন কইরো না, আল্লাহর কসম দিয়ে বলি এই ঘরের ভিতর থেকে একটা কুত্তা বের হয়ে যাওয়ার কথা যদি আল্লাহ কিঞ্চিত পরিমাণ ভয় অন্তরের মধ্যে থেকে থাকে, সত্য করে আমার কাছে প্রকাশ করা। এক ব্যক্তি ডাক দিয়ে কয়, হুজুর এই ঘরের ভিতর থেকে কুত্তা বের হয়ে যাবে, আপনার জানবার কথা না, আপনি কেমন করে জানলেন? যেহেতু কুত্তার কথা বলেই ফেলেছেন, আল্লাহর কসম করে বলি ফজরের নামাজের আগে লক্ষ্য করে দেখেছি এই ঘরের ভিতর থেকে একটা কুত্তা বের হয়ে গেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবারা রে, এই ঘটনা আমার বানানো কথা না, আমার সামনে তোমাদের পীর সাহেব রে, আল্লাহর নবী যারা না বানাইলে তার পৃথিবীর মধ্যে কিছুই বানানো হতো না। যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে জঙ্গলের বাঘ এবং হরিণ যেই নবীর সম্মানার্থে চেষ্টা করি, যেই নবীর রাস্তা দিয়ে হাইটা গেলে প্রচন্ড অতি প্রহরের সময়ে নবীর মাথায় যেন গরম না লাগে, আমার আল্লাহ দেরি করে না। মেঘমালা রে ডাক দিয়া কয়, মেঘমালা রে, ও মেঘমালা, আমার হাবিব আমার বন্ধু পথ অতিক্রম করতেছে, আমার বন্ধুর মাথায় যেন গরম না লাগে। মেঘমালা রে, আমার বন্ধুর মাথায় ছাতা হইয়া যাও। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবারা যেই নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই ভাগ হয়ে যায়, যেই নবীর সাহায্য করবার জন্য বদরের ময়দানে উহুদের ময়দানে আমার আল্লাহ আসমান থেকে যেই নবীর সাহায্যার্থে ফেরেশতা পাঠায়া দেন, আমার সামনে ওই নবী তোমাদের পীর সাহেব রে এই কুত্তা দূর হয়ে যা বলে বদদোয়া দিয়েছেন। দুনিয়ার সব মিথ্যা হইতে পারে, আমার নবীর বদদোয়া মিথ্যা হইতে পারে না। বাইরে আমার বন্ধুরা আমার ওই ব্যক্তি ডাক দিয়ে আল্লাহর ওলি, আল্লাহর কসম করে বলে আমরা সবাই কুত্তা বের হইতে দেখেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে হাদিস নাই, যার মধ্যে আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, আল্লাহর ফরজ বিধান নাই, নবীর সুন্নত তরিকা নাই, মদ গাঁজা আর ইসলামী কর্মকাণ্ডের সাথে যেই ব্যক্তি সম্পৃক্ত থাকবে, ওই ব্যক্তি যদি বুজুর্গি হাসিল করার কথা মানুষকে বলে, ওই ব্যক্তি যদি ফিরাতি জাহির করবার কথা মানুষকে বলে, আমার ভাইরা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলেন, এইগুলা পীর না, এইগুলা পীরের দল না, এইগুলা সব কুত্তার দল। তাইলে এইরকম কুত্তার দল বাংলাদেশে আছে না নাই? আর একটু জোরে আছে না? আমার ভাইরা কেউ বলে পাগলবাগী, পাগলবাগী, পাগলবাগী বুঝেন না? নাম হইল পাগলবাগী। তখন পাগল আর একটা কি শব্দ আপনারা বুঝ জানেন? তারপরে মনে করেন জাহান্নামের রশি, আছে না নাই? তারপরে কুত্তাবাদী, আছে না নাই? জোরে কন্যা, আছে না নাই? এইগুলা তো বাংলাদেশে, এইগুলা সাইজ করা দরকার আছে না নাই? ও ভাই, আল্লাহর কসম করে বলি, আমরা ওলি আল্লাহর বিরোধী না, ওলি আল্লাহর বিরুদ্ধে না, আমরা সত্যের পক্ষে, আমরা ওলি আল্লাহর পক্ষে। ঠিক না বেশি? কেন আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো না? আল্লাহ ওলিকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা হয় না। শেখ সাদির নাম শুনছেন নি? সময় তো অনেক হয়ে গেছে গা। গলে খুশবু ये दर हम्माम रोजे रसीदा दस्त महबूबे बुदस्तम बतो गुफ्तम के मिश्किया आबरी के अजबोए दिला बेस्तो मुस्तम बगुफ्तामन बोले ना चीज बूदम
ولكن مدت باغل نشستم وشش جباله هم نشید رمن اثر کرد খবর না মন হুমা কম কে আসতাম একদাস্তানের আগারে বসে এরিল মাটির ডেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কস্তুরি মেলা কহিনু তারে কস্তুরি তুমি কি আতর দাগ তোমার গায়েতে সুবাস মাখা তুমি কি গুলিস্তান কহিলাম সব কিছু আমি নহি আমি অতি নিচু মাটি ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হইল খাটি সুবহানাল্লাহ বলনা শেখ সাদিক পেশাব করতে গেলেন পেশাব আমরাও পেশাব পায়খানা করি না ডিলা কুলুকের ব্যবস্থা আছে না নাই কেউ কেউ হুজুর আবার ডিলা কুলুক কি পানি দিলে কি হয় না আমরা কি কইছি হয় না কিন্তু ডিলা কুলুকের ব্যাপারে দলিল কোরআনে আছে না নাই মদিনার আনসারেরা এই ডিলা কুলুক ব্যবহার করতেন আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ফিহি রিজাল ইউহিব্বুনা আইয়াতা তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন শুনছেন আমি কইছি আমি একটু কইছি বাকিরা উনি কইছে কোরআনের আয়াত যখন আল্লাহু আকবার ফিহি রিজাল ওই কিছু মানুষ ইউহিব্বুন তারা পছন্দ করে কি পছন্দ করে আইয়াতাতাহহারু অত্যন্ত বেশি পবিত্রতার ব্যাপারে তারা পছন্দশীল আল্লাহ আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ তাদেরকে পছন্দ করেন আমার ভাইরা মুফাসসিরিন কেরামগণ বলেন ওরা হচ্ছেন মদিনার আনসার সাহাবীরা যারা পানি লইবার আগে ঢিলাগুলো ব্যবহার করা পছন্দ করতেন পবিত্রতার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতেন তাদের আচরণটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহ কুরআনে আয়াত নাযিল করে কিয়ামত পর্যন্ত আগত বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কেউ কেউ আবার বেঙ্গা কুল্লুক লয়া এমনে নাচু এইরকম ভাবে 20 কদম 30 কদম 40 কদম থাকবো কে আর বেয়াদব তুই পড়াশোনা তোর ব্যাপার আবার যে নবীর সুন্নত পালন করে এর বেঙ্গা এটা তো তারে বেঙ্গাইলি না বরং আল্লাহ রাসূলকে বেঙ্গাইলি ঠিক না বেঠে রাগ করেন না তো ভাইরা আমার বন্ধুরা আমার কথা বললে অনেক কথা বলা যায় আমি বলছিলাম টিভি শেখ সাদির রহমতুল্লাহর কথা ওই দিগার না যাই রাত্র 12টা প্রায় 12:30টার কাছাকাছি বাজে গেছে আমি ওই দিগার গেলাম না আমি যেই কথা বলছিলাম যে আমার আল্লাহ বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আল্লাহর বাইতে হলে ফালিয়ামাল আমালান সালিহা নেক আমল করতে হইব এক নাম্বার এই উঠেন না বা দোয়া না কইরা যাইবেন আপনারা যদি দোয়া না কইরা যান তাহলে কোন আমি আগে উঠতে যাই উঠতে পারবেন না উঠবেন আলহামদুলিল্লাহ দেখছেন আমারে কিন্তু উঠতে দেন নাই কারণ আমি তো আগে দৌড় মারতে পারি আমি যদি বৈশা থাকি আপনি সইলা যাবেন পাইছেন নাকি আপনার ঘরে খাওয়ান আছে মিরপুরে আমার ঘরে কি খাওয়ান নাই আপনার ঘরে বউ আছে আমি কি বউ সারা আপনার ঘরে বাচ্চা আছে আমার ঘরে কি বাচ্চা নাই তাইলে আপনি যাইবেন না আর আমি বইয়ে থাকেন পাইছেন না আমি পাগল হয়ে যাইছি আমি আচ্ছা যুবক ভাইদেরকে বলো বাপ মারে ভালোবাসবেন এইটা অন্যতম একটা নেক আমল ঠিক না বেটি বউ হারালে বউ পাবিরে প্রতি গড়ে গড়ে মা হারালে মা পাবি না হাজার সাধন করে মা হারালে মা পাবি না কন্যা হাজার সাধন করে বউয়ের কথায় করো না হয় মাকে অপমান তোমার দেহের রক্তে মাংসে মায়ের অবদান ওই মারে কষ্ট দেওয়া যাবে না বাবারে কষ্ট দেওয়া যাবে না মিশকাত শরীফের হাদিস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد باري ينظر الى والديه نظرة رحمة الا كتب الله له بكل نظرة حجة مبرورا قالوا وان نظر كل يوم 100 مرة قال نعم الله اكبر وثيابه سبحان الله قلنا হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাইরা দিবার সাই ওয়াজে আবার তুস এই কথাটা কইয়া বললাম ভাইরা আমার কইতাম না তো করবেন না জানি ওই আপনারা আমারে যত খাটাইবেন ততই তো খুশি ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, বাড়ির ভিতরে যায় দেখো আম্মা আব্বা দুইজন, কিংবা দুইজনের মধ্যে একজন আছে কিনা। সাহাবীরা বলেন, হুজুর থাকলে কি হবে? নবী আমার বলেন, তাদের চেহারার দিকে মহব্বতের নজরে তাকাও। কিন্তু যুবক ভাইরা, বাপ মার চেহারার দিকে মহব্বতের নজরে তাকাইতে মন চায় না, কাইটা যে আবাদত। কিন্তু আরেকখানে পাইলে সৌকার ফিরায় না, কি যত দেখি ততই মজা লাগে। ভদ্রলোক বুঝছেন নি কোনটা বলছি? ভদ্রলোক রাস্তা দিয়া যায়, যুবকটা দিয়া স্যার 20 টাকা দেন। 20 টাকা দিয়ে কি করবা? স্যার কফি খাইতে মনে চাইছে, একটা কফি খামো। যুবক, কফির দাম 10 টাকা, 20 টাকা চাইলে কেন? স্যার একলা খাইলে ওইব না, প্রেমিকা আছে তো, ভিক্ষা করো। আবার প্রেমিকাও বানাইছ? না না না, ভিক্ষা করে প্রেমিকা বানাই নাই, প্রেমিকা বানাইয়া ভিক্ষুক হয়ে গেছি। দুনিয়ার এই সমস্ত প্রেমে ভিক্ষুক হইতে হয়। আর আল্লাহর জন্য কেউ যদি পাগল হয়, ভিক্ষুক হয়। ওই যে বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, শুনছেন নি ঘটনা? সবকিছু সাইরা সইলা গেছে আল্লাহর জন্য। আজকে আর এইদিকে যাই না, যেই কথাটা বলতেছিলাম, ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন। নবী আমার বলেন, সাহাবীরা রে, জানিয়া রাখো, যেই ব্যক্তি আম্মা আব্বা দুইজন কিংবা একজন আছে, চেহারার দিকে যেই ব্যক্তি যতবার মহব্বতের নজরে তাকাইবে, বিকুল্লি নাজরাতিন হাজ্জাদাম মাবরুরা, যতবার তাকাইবে, প্রত্যেকবার তাকাইবার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা একটা করে কবুল হজ্জের সওয়াব দিয়া দিবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা, ও নবীজি, একবার তাকাইলে যদি একটা কবুল হজ্জের সওয়াব পাওয়া যায়, কেউ যদি ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 100 কবুল হজ্জের সওয়াব দিবেননি। নবী আমার বলেন, ক্বালা নাম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবে, আমার আল্লাহ যেমন বড়, আল্লাহর রহমতের ভান্ডারও তেমনি বড়। সুবহানাল্লাহ না? তাইরা আমার বন্ধুরা আমার প্রধানমন্ত্রী ভান্ডার থেকে যখন দেওয়া হয়, ভান্ডার খালি হয়, ঠিক না বেটি? কিন্তু নবী আমার বলেন, হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী, আল্লাহর ভান্ডার থেকে যতই দেওয়া হয়, দিবার সাথে সাথে আমার আল্লাহর ভান্ডার পূর্ণ হয়। নবী আমার বলেন, সাহাবীরা রে, 100 বার কেন, তুমি যদি 1 লক্ষ বার 1 কোটি বার আব্বা আম্মার চেহারা দৈনিক তাকাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে 1 কোটি কবুল হজ্জের সওয়াব দিয়া দিবেন। বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, বউয়ের কথায় করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্তে মাংসে মায়ের অবদান। কেউ ভাই বউর চেহারার দিকে তাকাই রে, কবুল হজ্জের সব পাওয়া যাইব। আর একটু জোরে বলেন, যাবে? মায়ের চেহারার দিকে 3 বার কইবেন, তুমি তালাক, তুমি তালাক, তুমি তালাক, বউ শেষ। মারে যদি 3 কোটি বার এখন তুমি আমার মা না, মা না, মা না, মা সন্তানের সম্পর্ক শেষ হইব? জোরে কোন শেষ হইব? তাহলে যার সাথে 3 বার বললে শেষ হয়ে যায়, এর জন্য তো পাগল বাবারই বাবা। মা বোনেরা যারা আছেন, রাত কইরেন না, আপনাদের বিরুদ্ধে কইতাছি না, সাবধান। কারণ আপনি আজকে বউ, 2 দিন পরে আপনিও শাশুড়ি হইবেন, ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাজার থেকে পোটলা ডাইঙ্গা বউয়ের হাতের মধ্যে দে, ডাক দিয়ে বেগম লুকায় রাখি, সাবধান, মায়ের যেন দেখে না। কিছু মানুষ আছে না, কয় না? বউ কয়, চিন্তা করো না, তোমার মায় দেখতো না তো বুঝি কেমনে, তোমার মারে কেমনে ফাঁকি দিতে হবে। আর কিছু শিখিবা না, শিখি বিয়ের আগে আমি আমার মায়ের কাছ থেকে ভালো মতো শিখাইছি। বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? সবাই বোঝেন নাই? তোমার মারে কেমনে ফাঁকি দিতে দিব বিয়ের আগে আমার মার কাছ থেকে ভালো মতো এটা শিখাইছে।
কথাই নাকি? তোমার জামাই মা শাশুড়ি আম্মাকে কেমনে ফাঁকি দেওয়া যাবে? তুমি তোমার মায়ের কাছ থেকে শিক্ষাইছ, একটু ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেটের থেকে একটা পুত্র সন্তান দিবে। ওই পুত্র সন্তানটা যখন আস্তে আস্তে বড় হবে, আর একজনের মেয়ে বিয়ে করায় আনবা, একটু ধৈর্য ধরো, তোমার বৌমা তার মায়ের কাছ থেকে ভালো মতো শিক্ষাইব, তোমার বাড়ির মধ্যে আইসা তোমার কেমনে ভাগি দিতে হয়। আর একটু ধরে বলে ঠিক না বেঠি? সাবধান আজকে যায়, কিন্তু এখন তো মায়ের পাগল হয়েছেন না? হয়েছেন না? কেটা কেটা মার পাগল হয়েছেন না, বাপের পাগল হয়েছেন না? হাত তোলেন। মার পাগল বাপের পাগল কে কে হয়েছেন না? কে কে হয়েছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কিন্তু মায়ের পাগল হইয়া যায় পাইকারি দিলে বন হারে বউরে আবার তালাক দেওয়া শুরু করে না। জীবনে আমার অনেক পাপ করাইছ, বরং মার সাথে বউরে একটু মিলাই দেওয়ার চেষ্টা করলে দিব। এই মিলাই দেওয়ার চেষ্টা করে যখন চেষ্টা করে সফল হইতেন না, ইসলাম তো আপনারা সুযোগ দিছে না। বউর সাথে বউ তো পাকা হাত দিয়া তৈরি, ঠিক না? জানেন না? তাহলে চাইলে কি কত সহজে সোজা করা যাইব? হে এটাই শিক্ষাইছে কেমনে আপনারা সোজা করণ যায়, আপনার খেলাগুলা কেমনে তার পকেটে ঢুকানো যায়, এইটাই শিক্ষাইছে। মা বোনেরা মনে কষ্ট নিয়ে না, আপনারা কইতেছি না, কারণ আপনারা তো মাহফিলে আইছেন, আপনারা ইসলামের পাগল, ঠিক না? বউর সাথে ঝগড়া করবেন, ঝগড়া করার একটা তরিকা আছে, একটা পন্থা আছে না? কেমনে? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, আগে জানলে আনতাম না করে এমন ঝগড়া কে বউ। বকা তো দিছে নয়, কবিতার মতো কবি হইয়া দিছে না। তোর বউ উত্তর দিয়ে কবির বউ তো কবি হই হয়, ঠিক না বেটি? নটন নটন পায়রা গুলি জুটন বেঁধেছে, নটন নটন পায়রা গুলি জুটন বেঁধেছে, আমাকে বিয়ে করতে তোমায় কে বলেছে? কি তোমার বিয়ে করতে কে কইছিল? হ্যাঁ, আয় ছেলেরা আয় মেয়েরা ফুলতলিতে যাই, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। বিয়ের আগে লক্ষ্মী মেয়ে কিছুই চাইতো না, এখন খালি চাই না? আগে চাইতাম না, এখন চাই। দেখি তো সব কেল্লাকে চাই, বুঝো না? আগে কি বাপ মারাইছা। বিয়ের আগে আমায় তুমি চাইনিজ খাওয়াইতা, বিয়ের পরে আইসা দেখি আস্তাহার কিনটা। হাই হাই, জামাই কো মাথায় হাত বই কেন বলে হাত পিঠা। আয় ছেলেরা আয় মেয়েরা ফুলতলিতে যাই, আল্লাহ গো বিয়ের পরে আমার বউ করে যে খাই খাই। কি আমি আমার খাই খাই করি? ও আল্লাহ, শিবকান তিনদার তিনজন মাল্লা, কি আছে কপালে জানেন শুধু আল্লাহ। বউ কো আল্লাহ জানে, যখন কো খাই খাই করতেছে আমার কপালে যে কি আছে আল্লাহ জানে। কি কো তোমার কপালে কি আছে আল্লাহ জানে? শোনো, বোর হলা দূর কোলা কুকুমনি ওটরে, ভালো যদি না লাগে বাপের বাড়ি সুটরে। কি বাপের বাড়ির যেটা আগে স্বপ্ন ছিল না? আমার কি করে বিয়ে করছো? একদম বাগডুম ঘোড়ার ডুম সাজে, আগে জানি নাই আমি তুমি এত বাজে। জামাই তো কি আমারে বাজে কইছ? হ্যাঁ বাজে কইছ? বেশি বকবক কইরো না। শোনো 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 শোনো, আয় বৃষ্টি যেতে ধান দিব মেতে, আর বেশি চিলাইলে ধরব গলা চেপে। আল্লাহ কি কো আমার বলে মাইরা বলাইব, গলা বলে শিখবা ধরব। এই তখন গলায় শিখ দিবা। বিয়ের আগে কি মজার মজার কথা কইতে মনে আছে? ও জানের জান পূরণ করতে তোমার মনের সাথ, আসমান থেকে আইনা দিমু পূর্ণিমারি ছাদ। এখন দেখি বাজার থেকে শাড়ি আনাও বাদ, কে জানি তো আগে তোমার প্রেমে এত খাত। এরকম ভাবে মজার মতো কবি হইয়া ঝগড়া করবেন, তাইলে কোনোদিন সমস্যা হইতো না। ঠিক না বেটি? ঠিক না বেঠে?
আল্লাহ যেন 12 মাস বাংলাদেশে শীত দেয়, শীত। কি শীত হলে ভালো হইতো না? গরমের দিনে তো মশারি গায়ে করে, মশারি মেয়েরা মশারি গায়ে করে না। শীতের দিন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক শীত লাগে, তো ব্যাখ্যা দুঃখ থাকে। 12 মাস যদি শীত হয় তাইলে কি বেপরদা নারী থাকবো? তাইলে আমরাও মিথ্যা ইফতিজিংয়ের মামলার আসামি হইবার সম্ভাবনা নাই। এরা যে বেলুন গায়ে দিয়া মশারি গায়ে দিয়া করি, এটার কোনো দোষ নাই। আপনি একটু তাকাইবেন, আপনি ইফতিজিংয়ের মামলার 1 নম্বর আসামি। প্রধানমন্ত্রী কেন যে এই সমস্ত আইন করতে কিছুই বুঝি না। আর কত ওয়াজ করবো, ওয়াজ তো আরো অনেক আছে। আল্লাহ আমরা আমল করার তৌফিক দিক, মা বোনদেরকে আল্লাহ পর্দা শিলা নারী বানাইবার হওয়ার তৌফিক দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু ধরে বলেন আল্লাহুম্মা আমিন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় সেই জন্য ফালিয়ামাল আমালান সালিহা, 1 নম্বরে নেক আমল সম্পাদনকারী হয়। আমার ভাইয়ের নামাজ নেক আমল, রোজা নেক আমল, হজ নেক আমল, যাকাত নেক আমল, পর্দা পুশিদা নেক আমল, আরো যত ভালো কাজ আছে সবগুলো নেক আমল। আল্লাহ যেন সবগুলোর সাথে আমাদেরকে সম্পৃক্ত বানান। 2 নম্বর শর্ত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা, সাবধান আল্লাহর দাসত্ব আনুগত্য বন্দেগী করতে গিয়ে একটা মুহূর্তের জন্যও আমরা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করি। এই কথার মাধ্যমে আলোচনা আমার শেষ। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু কথা বলেছি, ইচ্ছা করে কোনো আপনাদের কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই। কোন ইচ্ছায় যদি আমার এমন কোনো কথা মুখে বের হয়ে থাকে যে কথা আপনারা কষ্ট পেয়ে থাকতে পারেন, আল্লাহ বস্তে মাফ করবেন। আমিও আপনাদেরকে মাফ করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।